মূলত কিন্তু কাজ কিন্তু ট্রানজিশন আর অ্যানিমেশনে মূলত কাজ। প্রথম স্টেপ কি, একটা ফাইল ওপেন করলেন, করার পরে আপনার প্রথম একটা স্লাইড আসলো, আপনার যে টেক্সট ইনফরমেশন থাকবে ওই টেক্সট ইনফরমেশন আপনার কত বড় হবে ওইটার উপর আপনি সব একটা স্লাইডে দিতে পারবেন না, যতটুকু দেওয়া যায়। অর্থাৎ যদি আমি ভিউ করি, আমি যদি আমার কিন্তু স্ক্রিন তো এটা, এই স্ক্রিনে আমি তো এত লেখা লিখতে পারবো না। এই লেখার মধ্যে যতটুকু লেখা যায়, যতটুকু অডিয়েন্স দেখতে পারে একটা টাইমের মধ্যে, ধরেন হয়তো 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে বা 20 সেকেন্ড সর্বোচ্চ, এতটুকু লেখা দিলে আমি বুঝিয়ে নেব যে এখানে কতটুকু টেক্সট দেওয়া যায়। সেই হিসাবে আমি স্লাইডটা প্রথমে সিলেক্ট করে নেব। ওই যে প্রথমে যে দেখালাম আগে যে 1 2 3 করলাম, করার পরে স্লাইডটা আমরা কী করতে হবে, ডিজাইন করতে হবে। প্রথমে তো স্লাইড আপনি সিলেক্ট করলেন, নিউ স্লাইড বা কপি করলেন, তারপরে ডিজাইন করবেন। ডিজাইনে যেয়ে আপনি একটা ডিজাইন করলেন, ডিজাইন করার পরে আপনার টেক্সটগুলো লিখলেন বক্স করে করে। লেখার পরে কী করবেন, পরবর্তীতে ছবি দেন বা ভিডিও দেন, যাই দেন, ঠিক করলেন। দেওয়ার পরে লাস্টে যাবেন কোথায়, ট্রানজিশনে যাবেন। ট্রানজিশন দিয়ে সবগুলো একসাথে দিয়ে দেবেন। অথবা আপনি চাইলে ট্রানজিশন কিন্তু আপনি আলাদা আলাদা সেট করতে পারেন। দেখেন ট্রানজিশন আপনার অ্যাপ্লাই অল দিচ্ছি, তো আপনি যদি চান, আপনি হয়তো চাচ্ছেন যে এটাতে একটা থাকুক, পরবর্তীতে আমি অন্যটা দিতে যাচ্ছি, দেন দিয়ে আপনি দিলে সে ট্রানজিশনটা সে নিয়ে নেবে, সমস্যা নেই। মূলত ট্রানজিশন আর অ্যানিমেশন এটা দিয়েই কিন্তু মূলত স্লাইডের সৌন্দর্যতা ফুটে আসে আর কি। সেটা আপনার ডিপেন্ড করে আপনি কীভাবে চাচ্ছেন, এটাই আর কিছু না। তো আমাদের আজকের ক্লাস হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আমরা পাওয়ার পয়েন্টে আসলে কী কী করতে পারি, হ্যাঁ আমরা একটু দেখি। পাওয়ার পয়েন্টে আমরা অনেক কিছুই করতে পারি, তাই না? পাওয়ার পয়েন্ট একটা কি, এটা হচ্ছে আপনার একটা ভিজুয়াল প্রেজেন্টেশন। ভিজুয়াল অর্থাৎ আপনার প্রেজেন্টেশন, আপনার শো দেখতেছেন, এটা একটা ভিজুয়ালি দেখতে পাচ্ছেন। আপনার পিসিতে হতে পারে, আপনার প্রজেক্টর হতে পারে, বা আদার্স। এখানে আমরা এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমরা কী কী কাজে ইউজ করি, আমাদের এডুকেশন পারপাস ইউজ করি, অনেক সময় আমাদের ট্রেনিংয়ের বা মডিউলগুলো আমরা দেখাই। তারপর বিজনেসের বিভিন্ন বিজনেসের যে আপস অ্যান্ড ডাউন, বিজনেসের যে আপনার গোল, বিজনেসের যে আপনার গ্রাফিং, হ্যাঁ এগুলো আমরা শো করতে পারি খুব সহজে। মানে এই যে একটা ছবি আমি শেয়ার করছিলাম ওই দিন, দেখেন পিকচার ক্যান কি আপনাদের গ্রুপেও দিচ্ছি সম্ভবত, যেমন আমি যে পিকচারটা দেখি কিন্তু দেখেন অনেক কিছু বোঝা যাচ্ছে, তাই না? এটা ভিজুয়াল প্রেজেন্টেশন। এই ছবির মধ্যে কিন্তু আপনার অনেক কিছু আছে, দেখেন এখানে আপনার টোটালটা খেয়াল করলে আপনার থিওরিটিক্যাল, আপনার ইকুয়েশন, অনেক কিছু কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? সো ভিজুয়াল প্রেজেন্টেশন অনেক একটা পাওয়ারফুল জিনিস কিন্তু। তো সেই কাজটা কিন্তু পাওয়ার পয়েন্টে খুব সুন্দরভাবে আমরা শিখতে পারি পাওয়ার পয়েন্ট থেকে। তো এটা ভিজুয়াল প্রেজেন্টেশন হয় কি এডুকেশন পারপাসে, বিজনেস পারপাসে, ফ্রিল্যান্সিং যারা করি তাদের জন্য প্রয়োজন হয়। তারপর কর্পোরেট কমিউনিকেশনের ক্ষেত্রে খুবই বেশি পপুলার প্রয়োজন হয়। যেমন প্রজেক্টগুলো সাবমিট করে বিভিন্ন কর্পোরেট আপনার কোম্পানিগুলোর সাথে এক অপরের সাথে আপনার লিঙ্ক করে, তখন কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা পাওয়ার পয়েন্ট দিয়ে আমাদের কাজগুলো করা হয়। তারপরে আপনার এটার মধ্যে অনেকগুলো আছে, যার ফিচারগুলো আমাদের ইউজ করে, অপশানগুলো ইউজ করে আমাদের এগুলো করতে হয়। আমরা কি করতে পারি এখানে, আমরা এটাকে পিপিটি বলি আর কি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বলি। এটা আমরা এডিট করার কাজ করার পর আমরা এটাতে নাম দিই আর কি নর্মালি। তারপরে অনেক কিছু আছে, এগুলো আপনারা পড়ে নিতে পারবেন। আমরা কাজে চলে যাব সরাসরি। আমরা আর কি করতে পারি এটা দিয়ে, আসলে এটা দেখি একটু। আমাদের ফ্রিল্যান্সারের জন্য কীভাবে আমরা হেল্প পেতে পারি একটু দেখি। প্রিপেয়ারিং ক্লায়েন্টস প্রপোজাল। আমাদের প্রপোজালের অনেক সময় ক্লায়েন্টকে একটা প্রপোজাল দেওয়া লাগে। তোমার কাজের তোমার যে কাজটা আমাকে দিয়েছো, এই কাজের একটা প্রপোজাল তোমাকে দিলাম, এই ব্যাপারগুলো তোমাকে করতে হবে। সে জাস্ট ক্লিক করে করে দেখতে পারে আমার প্রেজেন্টেশনগুলো। তারপর আমাদের টিচিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যত জায়গায় আপনারা এই যে অনলাইন ট্রেনিং করছেন বা অফলাইনে করছেন, সব জায়গায় দেখছেন সবাই পাওয়ার পয়েন্টে স্লাইড আকারে সবাই টিচিংটা সুন্দর করে প্রেজেন্ট করে, কারণ সুন্দর করে এখানে প্রেজেন্ট করা যায় একমাত্র পাওয়ার পয়েন্টে। তারপরে আমাদের বিজনেস রিপোর্ট, ড্যাশবোর্ড, সেটা তো বলছি দেখানো যায়। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট আমাদের পাওয়ার পয়েন্টে হতে পারে। আমরা ভিডিও প্রেজেন্ট করতে পারি। তারপরে ফ্রিল্যান্স গিগের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। তারপর অফিসিয়ালের ক্ষেত্রে আমরা কী করি, কর্পোরেট বা অফিসিয়ালের ক্ষেত্রে আমরা কী করি, ক্লায়েন্ট প্রেজেন্টেশন যেটা বলছিলাম আগে, রিপোর্ট, ড্যাশবোর্ড করতে পারি, মিটিং, আমাদের এজেন্ডা, প্রজেক্ট, আপডেটেড ট্রেনিং ইত্যাদি আমগুলো করতে পারি। পার্সোনাল ইউজের জন্য আমরা কী করতে পারি, আমাদের সিবি প্রেজেন্টেশন স্টাইল করতে পারি। ভিজুয়াল আমরা আমাদের যে সিবি ডাটাগুলো দেখাতে পারি। হ্যাঁ, জব ইন্টারভিউর ক্ষেত্রে আর কি, আমাদের কোনো যদি এরকম হয় যে আমাদের নিজের পার্সোনাল ব্যাপারে যদি বলতে চাই, তখন আমরা করতে পারি। তারপর ইভেন্টের যে কাজগুলো হয়, আমাদের প্রত্যেকের ইভেন্ট হয়, কোনো না ইভেন্ট হয়, যেমন উইডিং হয়, বার্থডে হয়, তারপর পার্সোনাল বাজেট প্ল্যানিং হয় না, আমাদের ঘরোয়া পার্সোনাল, তো আমরা এগুলো প্রেজেন্ট করতে পারি পাওয়ার পয়েন্টের মাধ্যমে। তারপরে আমরা অনেক কিছুই করা যায় এখানে। মানে ভিজুয়াল প্রেজেন্টেশন করার জন্য যা যা করা দরকার, সেটা ইমেজ হোক, সেটা টেক্সট হোক, সেটা ভিডিও হোক,
সবভাবে কিন্তু করা যায়। এখন আপনি কীভাবে করবেন সেটা আপনার ক্রিয়েটিভিটি, আমার আর আপনার এক হবে না। আমি চিন্তা করবো একরকম, আপনি চিন্তা করবেন আরেক রকম, আপনার আমার সাথে কারোর সাথে মিলবে না, এখানে একটা ডিফারেন্স থেকে যায় আর কি। তো সামারে যদি করি, আমরা কি করি, আমরা অফিসিয়াল ওয়ার্ক করতে পারি, রিপোর্টস, ক্লায়েন্টস মিটিং, ট্রেনিং করতে পারি। পার্সোনাল জন্য আমরা রিজিউম, গোলস, লার্নিং ইত্যাদি করতে পারি। তারপর ফ্রিল্যান্সিংয়ের জন্য আমরা ক্লায়েন্ট প্রপোজাল, রিপোর্টস ইত্যাদি এবং আরও অনেকগুলো কাজ করতে পারি। তা আমরা সরাসরি কাজে চলে যাই, সেটাই বেটার হয়। থিওরিটিকে শেয়ার করে রাখবো, আমরা আপনারা পরে দেখে নিন। আমরা প্রথমে একটা ফাইল খুলবো একদম প্রথম থেকে। আমাদের ফ্রিল্যান্সিং কোর্সটা এটাকে আমরা টার্গেট করি, এটা একটা জায়গায় থাকুক, আমরা এই লেখাগুলো নিয়ে নিয়ে আমরা কাজ করব, কাজ করতে করতে আমরা শিখে যাবো, তাই না? এটাই বেটার হয়। এখানে ধরেন 5টা স্লাইড আছে, তো এটা আমার একটা রেডিমেড একটা জিনিস আর কি, আমরা এটা করব, রেডি করব। তাহলে আসি, আমি একটা স্লাইড, আমরা একটা পাওয়ার পিপিটি আমি ওপেন করতেছি। রাইট মাউসের রাইট ক্লিক, তারপরে অথবা আমি এখান থেকে যেতে পারি, আমার এখান থেকে গিয়ে প্রোগ্রামে যে আমি পাওয়ার পয়েন্ট আনতে পারি। বাট শর্টলি যদি যাই, মাউস থেকে রাইট ক্লিক করে নিউ বাটন, তারপরে এই যে পাওয়ার পয়েন্টের আইকন দেখবেন না, পাওয়ার পয়েন্ট কোন জায়গা আছে, এই যেটা, এটা আমি খুললাম। আমি এখানে একটা নাম দিই, পাওয়ার পয়েন্ট ফর প্রেজেন্টেশন। ওকে, তাহলে আমরা ফাইলটা ওপেন করতেছি, ক্লিক করলাম, একদম সিম্পল হয়ে দেখতেছি। আসার পরে লেখছে ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড। এখন আমি ক্লিক করলাম, আসার পরে এখানে একটা প্লেস হোল্ডার বা বক্স আসলো, একটা স্লাইড আসলো। এটি হচ্ছে বেসিক একটা আপনার পাওয়ার পয়েন্ট ওপেন করার পরে আসলো। আসার পরে এখন আপনি কি করবেন, তাই না? আপনার একটা ধরেন, আমি ধরে নিলাম আমার এটা একটা গোল, আমি আমি পাওয়ার পয়েন্ট আমি এগুলো বানাবো। কি আছে, প্রথমে একটা টেক্সট আছে, অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং স্কিল ট্রেনিং, তারপর এখানে কিছু লেখা আছে। পরের স্লাইড আছে কি, অ্যাবাউট দ্য ট্রেনিং, আমাদের কি কি আছে এখানে, লার্নিং, প্রফেশনাল, অ্যাকাউন্ট, এটা কেটে দিই, তারপরে এগুলো কেটে দিই, আমরা এগুলো এত কিছু রাখবো না। তারপর কি আছে, অ্যাবাউট দ্য ট্রেনিং, আমাদের ট্রেনিংয়ের সম্বন্ধে কী কী থাকবে ইত্যাদিগুলো থাকলো। তারপরে স্লাইডে কি হবে, আমাদের ধরেন এগুলো থাকলো আর কি, ট্রেনিং মডেলস, তারপর ইত্যাদি থাকলো, তারপর ইত্যাদি আমাদের যেগুলো থাকে আর কি। এখন আমরা এগুলো পাওয়ার পয়েন্টে প্রেজেন্ট করে দেখাবো। যে স্লাইড আছে, স্লাইডের আমরা আগে দেখি এখানে কী কী আছে। উপরে আমাদের মেনুগুলো থাকে আর কি। আমরা পাওয়ার পয়েন্টের আসলে অনেকগুলো ক্লাস করা যায়, বাট আমরা এতগুলা আমরা দেখব না। অর্থাৎ যেগুলো করলে আমরা একান্ত একটা প্রেজেন্ট করতে পারেন, পার্সোনালের যে কোনো আপনি প্রেজেন্ট করতে পারেন বা অফিসিয়াল ইউজ করতে পারেন, এরকম একটা ধারণা পেয়ে যাবেন আর কি। তো আমরা উপরে দেখতে পাচ্ছি কি, প্রথম ফাইল, একটা মেনু আছে। ফাইল মেনুতে আমরা এখানে আমাদের নিউ আমরা যদি খুলতে চাই, তারপরে ওপেন আছে, ওপেন গেলে আমরা আমাদের অনেকগুলো যে প্রিভিয়াস খুলতে পারি। তারপরে নিউ গেলে আমরা নিউতে অনেকগুলো এখানে পাবো, এখানে অনেকগুলো প্রি রেডিমেড জিনিস টেমপ্লেট আছে আর কি, আমরা এগুলো ইউজ করতে পারি। তারপরে সেভ এজ গেলে আমরা যে ফাইলে সেভ করবো সেভ এজে দিতে পারি। প্রিন্ট অপশানে গেলে আমরা যে ফাইলটা আমরা কাজ করবো সেটাকে আমরা প্রিন্ট অপশানে পিডিএফ আকারে নিতে পারি। আমরা কিন্তু পাওয়ার পয়েন্টে পিডিএফ আকারে নিতে পারি, তারপর এক্সপোর্ট করতে পারি, ইত্যাদিগুলো থাকে আর কি। তো আমরা এখান থেকে বেরোলাম, আমাদের ফাইল, তারপর হচ্ছে হোমে আসার পরে আমাদের প্রথমে আসেই তো হোমে আসার পরে একটু আমরা স্লাইড আসলো। তো আমরা চাচ্ছি কি, আমাদের যে এটা ছিল এখানে হচ্ছে কোনো জাস্ট একটা সিম্পল একটা ডিজাইন আছে। আমরা একটা জিনিস শিখবো এখানে, আমাদের যে স্লাইড আছে আমরা এটা কেটে দিব, আমাদের এটা পছন্দ না, আমরা এগুলো হচ্ছে কি ইনসার্ট থেকে আনছি আর কি, আমরা পরে আনবো। আমরা একটা কেটে দেবো, রাইট ক্লিক করে কেটে দিলাম, এগুলো রাখলাম না, আমরা নতুন করে আনবো। আমরা যখন যেটা চাচ্ছি আমরা চলে যাব অন্য জায়গায়, কোথায় যাবো, আমরা এখানে একটা কি করব, আপনার একটা লোগোর আমরা করব, আমাদের এখানটা লোগো দিব। অর্থাৎ প্রত্যেকটা স্লাইডে মাঝখানে আমাদের একটা লোগো দেখা যাবে, সুন্দর দেখাবে, তাহলে আরও সুন্দর। এটা আমরা একটু শিখবো প্রথমে, তারপরে আমরা বাকিগুলো টেক্সট বা ইত্যাদি অ্যানিমেশনগুলো দেখব। তাহলে আমরা যদি এখানে আসি, প্রথমে ছিলাম হোমে থাকার পর আমরা ভিউতে চলে যাব। ভিউ ট্যাবে যাওয়ার পরে এখানে স্লাইড মাস্টার আসার পরে প্রথম যেটার মধ্যে আপনি লোগো দিবেন এটা সব জায়গায় হিট করে, হ্যাঁ। তো এটা একটা সিস্টেম আর কি পাওয়ার পয়েন্টের। যাই হোক, আমরা এটাকে দিই, আমরা ধরলাম এটাই আমাদের লোগো। ও হ্যাঁ, ঠিক আছে, এটা তো স্কোয়ারই আছে। আমরা এখন এটাকে কী করবো, আমরা যে আবার যাচ্ছি, দেখেন আবার পিছন থেকে যাই, আমরা এই মাস্টার স্লাইডে আসলাম, ছিলাম কোথায়, হোমে, তারপরে স্লাইড মাস্টার আসলাম, আসার পরে ভিউতে ছিলাম না, তারপরে স্লাইড মাস্টার আসার পরে এখানে আসলাম, এটা ক্রস করলাম বা ক্রস করলাম না, আমরা ইনসার্ট থেকে চলে যাব কোথায়, আমরা একটা শেপ নিব, এখানে স্কোয়ার শেপ। এখানে আসার পরে আমরা শেপ ফিলে চলে যাব, শেপ ফিলে যাওয়ার পরে
পিকচার যাওয়ার পরে আমরা ফ্রম ফাইল মানে পিসি থেকে নিচ্ছি, আমরা যেখানে আমাদের আছে সেখানে চলে যাব। আমাদের পিকচারে এখানে আসার পরে এই যে এটা আমরা আমাদের লোগো সাপোজ ইনসার্ট করে দিলাম। ইনসার্ট করার পরে আমরা এটাকে এখানে দিলাম, আমাদের যেভাবে সুন্দর দেখা সেভাবে দেওয়ার পরে মাঝখানে দিলাম সাপোজ। এরপর আমরা শেপ আউটলাইনে এখানে এসে নো করে দেবো, নো বর্ডার লাইন আসলো। তারপরে আমরা এখানে রাইট ক্লিক করে ফরম্যাট পিকচার আসার পরে আমরা চাচ্ছি এই লোগোটাকে একটু কি ব্লার করে দেখানোর জন্য, মানে আর কি আপনার ঝাপসা টাইপের দেখানোর জন্য আগে এইভাবে চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে কী করবো, আমরা শ্যাডোতে চলে যাব। শ্যাডোতে যাওয়ার পরে এই যে ট্রান্সপারেন্সি আছে না, এটাকে আমরা আপস অ্যান্ড ডাউন করে দেবো আর কি। এটা না, এটাতে ছিল, হ্যাঁ এটাতে আসার পরে ফিলে যাওয়ার পরে আমরা এখানে এটাকে করে দেবো, জাস্ট হালকা করে যাতে দেখা যায়, হালকা। এবার মনে ঠিক আছে না? তো এগুলো করা যায় আর কি, এগুলো এডিট করে দিলে আমাদের মাস্টার স্লাইডে দিলে আমাদের প্রত্যেকটা স্লাইডে যেখানে আমরা মূল ফাইলে কাজ করি সেখানে চলে যাবে সব। এখন আমরা এখানে আরও কাজ করতে পারি, আমরা ইচ্ছে করলে এটাকে আপস ডাউন করতে পারি। তারপরে আর কি করতে পারি, আমরা এখানে আসলাম, তারপরে ট্রান্সপারেন্সি যদি বাড়াই দিই কমাই দিই তাহলে আমাদের একটা ব্লার হয়ে যাচ্ছে, তাই না? হালকা করে দেখা যাচ্ছে, তাই না? হালকা করে আমরা এটাতে চাচ্ছি। আমরা এটাকে কি করব, এবার চলে যাব হোমে চলে যাব, তারপরে আমরা নিউতে চলে যাব, নর্মালে আসার পর দেখেন ওই যে মাস্টার স্লাইডে যে আমরা করছিলাম সেটা এখন এখানে চলে আসে। এখন যতগুলো আমরা স্লাইড দিব, লাইক সাপোজ নিউ ট্যাব দিব, প্রত্যেকটা জায়গাতে কিন্তু চলে আসবে, দেখেন প্রত্যেকটা জায়গাতে কিন্তু চলে আসছে, তাই না? এটা একটা সুন্দর দেখাচ্ছে আমাদের, আমরা পরবর্তী যে কোনো প্রেজেন্টেশন করতে আমাদের প্রত্যেকটা স্লাইডে এটা থাকতেছে। এই যে দেখেন, এটা আমরা কেটে দিই, এটা কিন্তু ওই যে মাস্টার স্লাইডে একবার করলে প্রত্যেকটা স্লাইডে থাকে আর কি। এটা হচ্ছে আমাদের, তো এটা মাঝখানে হয়নি, আমরা এটাকে একটু মাঝখানে নিয়ে আসি, মাঝখানে লাগতেছে না, মাঝখানে যাচ্ছে না, তো আমরা ভিউতে যাব। ভিউতে যাওয়ার পরে আবার সেই আগের জায়গায় আসবো, স্লাইড মাস্টার আসার পরে এটাকে একটু মাঝখানে করে দেবো। আমরা উপরটাতে গেলাম, একদম উপরটাতে যে করতে হবে, এটাকে আমরা মাঝখানে করার জন্য দেখি এই যে এখানে এটার জন্য আপনি এদিক সেদিক করবেন, তখন একটা কিন্তু স্কেল হয়, দেখছেন? এই যে স্কেলটা যেখানে দেখাবে আপনি সেখানে রাখেন, বাস হয়েছে। এখন মোটামুটি আমাদের মিডিল আছে, তাই না? আচ্ছা, এটা কেটে দিই। তাহলে আমি একটা কাজ শিখলাম কি, আমরা স্লাইডের মাঝখানে আমাদের একটা লোগো সেট করছি। লোগোর এখানে আমি যে কোনো কিছু দিতে পারি, আমার ইমেজ বা যে কোনো টেক্সট দিতে পারি। এই কাজটা আমি করে জাস্ট সুন্দর দেখার জন্য। আমি যদি দেখি, দেখেন বড় করে যদি দেখি, আমরা দেখেন আমরা যদি স্লাইড শো দেখি তাহলে আমাদের লোগোটা ঠিক মাঝখানে দেখাচ্ছে। এটাকে আমরা একটু নিজের মতো করে আমরা এদিক সেদিক করতে পারি, তাহলে সুন্দর দেখে আর কি। এই জিনিসটা আপনারা এটা দেখানোর উদ্দেশ্য ছিল না, বাট এটা এক্সট্রা একটা জিনিস দেখে রাখলেন, এটা আপনাদের লাগবে হয়তো। হ্যাঁ, তা আমরা এখন চলে যাই হোমে, ভিউ, নর্মালে চলে যাচ্ছি। আমরা এখন আমরা আমাদের কাজগুলো করব। তাহলে আমাদের একটা স্লাইড, তাই না? আমাদের 5টা স্লাইড নেব সাপোজ। এরকম 5টা স্লাইড নেওয়ার জন্য আমরা ব্ল্যাঙ্ক স্লাইডকে আমরা কপি করে নেব। কী করব, এখানে কি অপশন আছে দেখেন, কাট মানে দিলে হচ্ছে আপনার এই স্লাইডটা কেটে যাবে, কপি মানে যেটা আছে হুবহু কপি হবে, আর নিউ স্লাইড দিলে নিউ স্লাইড তৈরি হচ্ছে, অর্থাৎ আরেকটা স্লাইড তৈরি হচ্ছে। কিন্তু দেখেন এই স্লাইডটার মধ্যে কিন্তু ওই যে আমরা যে স্লাইড মাস্টারে করছিলাম এগুলো কেটে দিই, আমরা অন্যভাবে নিব আর কি। আমরা যে স্লাইড মাস্টারে করছিলাম লোগোটা ঠিক চলে আসতেছে, কিন্তু নিউ স্লাইড দিলে প্রত্যেকটা জায়গায় চলে আসতেছে। কিন্তু আমরা বক্সগুলো কেটে দিচ্ছি। আর কি আছে এখানে, তারপর হচ্ছে ডুপ্লিকেট স্লাইড। সাপোজ আপনার একটা স্লাইড হয়তো আপনার এটা ডুপ্লিকেট করার প্রয়োজন, আপনি যে কোনো 2 নম্বর স্লাইড ডুপ্লিকেট করার প্রয়োজন হতে পারে, তখন আপনি কী করবেন, জাস্ট এখানে রাইট ক্লিক করে মাউসের রাইট ক্লিক করে ডুপ্লিকেট দিলে সেই ডুপ্লিকেট নিয়ে নেবে। যদিও আমাদের এখানে কিছু লেখা নাই, আমরা যদি এরকম একটা দেখাই বোঝানোর জন্য, আমরা ওই যে একটা স্লাইড ছিল এখান থেকে আমরা কি করব, আমরা এটাকে একটা কপি করে আমরা ওখানে নিয়ে যাই। আমি সাপোজ এখানে দিলাম, আমার একটা স্লাইড একটা হচ্ছে। এখন আমি এটাকে ডুপ্লিকেট করতে যাচ্ছি, তাই ডুপ্লিকেট করতে রাইট ক্লিক করে মাউসের রাইট ক্লিক করে আমরা ডুপ্লিকেট দিব। ডুপ্লিকেট দেখেন সিমিলার, এটা হলো ডুপ্লিকেটের কাজ আর কি। অনেক সময় ডুপ্লিকেট লাগতে পারে, ডিলিট করে দিলে আমার ডিলিট হয়ে যাবে, ডিলিট করে দিয়ে আমার লাগবে না, কাট করে দিলাম। তারপরে এটাও কেটে দিই, আমরা নতুন করে আসতেছি, আমরা ফিচারগুলো একটু আলোচনা করি। তারপরে আর কি আছে, এরপরে হচ্ছে আপনার ডিলিট করা যায়, তারপরে অ্যাড সেকশন করা যায়, তারপরে ইত্যাদিগুলো থাকে আর কি। আর এগুলো প্রয়োজন হয় না, ইচ্ছে হলে হাইড করতে পারি। আমরা যদি হাইড করে দিই তাহলে এটা হাইড হয়ে যাবে।
তার মানে 5টা স্লাইড নিচ্ছি আমাদের প্রেজেন্ট দেখানোর জন্য আর কি। 5টা স্লাইড নিচ্ছি আমরা, একটা স্লাইড দেবো নিউ। তাহলে আমাদের মোটামুটি 5টা স্লাইড আমরা রেডি করছি ফর প্রেজেন্টেশন অ্যান্ড আদার্স থিং সিটিং শোয়িং। তাহলে প্রথম স্লাইডে আমরা আসবো, আমাদের এটাকে ফলো করি, আমাদের একটা টেক্সট, তাই না? এই টেক্সটটা আমরা এখানে যাবো। তাহলে আমরা এখানে একটা টেক্সট দেওয়ার জন্য যেটা করবো, কোথায় যাব, হোমে পাশে যে ইনসার্ট থাকবে, ইনসার্টের পাশে যে একটা সেই বক্স থাকবে, আমরা এগুলো নিব। নর্মালি আমরা রেক্টেঙ্গেলের যে শেপগুলো থাকে, রেক্টেঙ্গেল যে শেপগুলো থাকে এটাই নিব টেক্সট লেখার জন্য, অন্য কোনো আমরা ইয়ে নিব না। এখান থেকে শেপে পরে আসার পরে এখানে ক্লিক করলাম, তারপরে এই যে বক্স আসার পরে এখানে আসলো। এখানে আসার পরে আমরা এটার মধ্যে লিখতে চাচ্ছি, তাই না? কিন্তু আমাদের দেখেন এটা যখন আসে, সে প্রথমে কি নিয়ে আসে, কালারিং কেউ নিয়ে আসে, তাই না? কিন্তু আমরা যেটা করব, দেখেন এখানে কিন্তু বর্ডার নাই, কিন্তু একটা বক্স দেখা যাচ্ছে, তাই না? আমরা এটাই করতে চাচ্ছি। তো সেটা ক্ষেত্রে আমাদের তো এই লেখাটা আমরা প্রথমে কপি করে নিয়ে আসি। আমরা কপি করলাম অথবা আমরা হাতে লিখলাম, কি করবে, এখানে রাইট ক্লিক করে অ্যাড এডিট টেক্সট। আমরা লাইক হচ্ছে আপনার লেখাটা জানি অথবা আমি লিখতে হবে, আমি লিখলাম এখানে। যদি আমি লিখতে চাচ্ছি না, আমি ওখান থেকে কপি পেস্ট করে বসা দিচ্ছি আর কি, জাস্ট বসা দিলাম। লেখাটা কি, অ্যাকাউন্টিং অ্যান্ড ফ্রিল্যান্সিং স্কিল ট্রেনিং। এখন লেখাটাকে আমরা বড় করতে যাচ্ছি, আর একটু সুন্দর করতে যাচ্ছি। তার আগে আমরা যেটা করব, এটাকে একটা আমরা কালারিংটা বাদ দিয়ে দেবো। কালারিংটা আমাদের প্রয়োজন নেই, আমাদের বক্সেরও প্রয়োজন নেই। তো বক্সের প্রয়োজন, আমরা শেপ ফিরে যেয়ে আমরা এটাকে নো ফিল করে দেব। এবার যদি এটাকে বড় করি, আমরা এটাকে সিলেক্ট করার পরে হোম থেকে যাওয়ার পরে আমরা আমাদের ফন্ট চেঞ্জ করতে পারি। এখানে বিভিন্ন ফন্ট আছে, তাই না? আমরা যেহেতু হেডার, তো আমরা একটা এরিয়াল ব্ল্যাক করে দিই, তাহলে সুন্দর দেখাবে। আমরা একটু বড় করে দিই, হেডিংটা সবসময় বড় দেয় উত্তম, তাহলে সুন্দর দেখে আর কি। আমরা সর্বোচ্চ 46 কত দিনেছি, 40 দিনেছি। এটাকে একটু আমরা এদিক সেদিক করে বাড়িয়ে দিতে পারি যতদূর নেওয়া যায়। অর্থাৎ আমরা চিন্তা করবো এই প্রেজেন্টেশনটা যে কোনো স্ক্রিনে, ফুল স্ক্রিনে দেখাবে, সেটা প্রজেক্টর হোক, সেটা ল্যাপটপ হোক, অথবা যে কোনো আপনার টিভিতে হোক, আমাদের ফুলটা দেখা যায়। আমরা লেখাটাকে একটু ছোটো করি, তাইলে পুরো একটা লাইনে চলে আসবে, এটা সুন্দর দেখাচ্ছে, তাই না? এখন আসেন, এই যে বক্স, এগুলো কিন্তু ফরম্যাট সবগুলো কিন্তু প্রত্যেক স্টেপে কিন্তু একই সিস্টেম, শুধু দেখে নেন। এই ফরম্যাটে যখন আপনি ক্লিক করছেন, দেখেন ডান দিকে কি ফরম্যাট শেপ আসছে না? আপনি সেগুলো এখান থেকে অনেকগুলো করতে পারেন। যেমন এখানে প্রথমে তার কি ফিল অ্যান্ড লাইন আছে, আপনি এখান থেকে সলিড ফিল দিতে পারেন। সলিড ফিল দিলে আপনার এখানে যদি আপনি ইয়ে করেন, দেখেন কী হয়, চেঞ্জটা দেখেন, এই চেঞ্জটা হবে। বিভিন্ন কালার আছে, সাদা তো, এটা আমি যদি রং ইয়ে দিই, এখানে ওই যে আগের মতো চলে গেছে আর কি। আপনি এগুলো করে নিতে পারেন এখান থেকে, আপনার মন চায় যেটা আপনি করে নিতে পারেন এখানে কালারগুলো দিয়ে। এখানে আসার পরে যে কালির ডিব্বা ফিল অ্যান্ড লাইন, এখানে আসার পরে আপনার নো ফিল দিলে কিছু আসবে না, আর সলিড ফিল দিলে আপনার কালার দিতে পারেন এখান থেকে। আর গ্রেডিয়েন্ট ফিল দিলে কী হবে, এই যে গ্রেডিয়েন্টের বিভিন্ন কালারগুলো আসে আর কি, ইচ্ছেগুলো এগুলো করতে পারেন। যদি পিকচার দিতে চান, পিকচারগুলো আপনি দিতে পারেন। তো প্যাটার্ন ফিল দিতে পারেন, বিভিন্ন প্যাটার্ন আছে, এগুলো দিলে আর একটু সুন্দর দেখা, দেখছেন এগুলো দিলে সুন্দর দেখাচ্ছে। অর্থাৎ পাওয়ার পয়েন্টটা কি সম্পূর্ণ একটা ক্রিয়েটিভ কাজ, এক একজনের এক এক ধরনের প্রেজেন্টেশন হবে। অর্থাৎ আপনার টোটাল ফিচারগুলো কোন অপশান, কোন ফিচারগুলো কীভাবে কাজ করে, যদি আপনার মেমোরাইজ থাকে ব্রেনের মধ্যে, তখন আপনাকে স্যার বলবে যে তুমি আমার একটা এই প্রজেক্ট ফাইলিংয়ের একটা প্রেজেন্টেশন করো। তাহলে দেখেন আমরা এখানে অনেকগুলো কাজ করতে পারি। আমরা টেক্সটের মধ্যে আছি, টেক্সটে এখানে আসার পর আমি কী করছি, এখানে যে দেখাচ্ছিলাম প্যাটার্ন ফিল, এখানে তারপরে অনেকগুলো কাজ আমরা করতে দেবো। আমরা এখানে নো ফিল দেবো, আমরা বেসিকটাই দেখতে চাচ্ছি। ওকে, আসলাম। এর পরবর্তী আরেকটা আছে কি আছে এখানে আমরা আরও কাজ করতে পারি, যে আমরা ট্রান্সপারেন্ট দিই। লেখাগুলো কী হচ্ছে দেখছেন, লেখাগুলো আমরা চেঞ্জ করতে পারতেছি। আমরা লেখাগুলোর মধ্যে আমরা কিছু চেঞ্জ দেখতেছেন না, এগুলো আমরা করতে পারতেছি। অর্থাৎ পাওয়ার পয়েন্টের ব্যাপারগুলো আসলে মজার জিনিস, বুঝছেন, অনেক মজার জিনিস। আপনার অনেক কিছুই এটা দিয়ে করা যায়। এখানে এর নিচে অনেকগুলো ফাংশন আছে আর কি। তারপরে এখানে আসে কি, এখানে আসে আপনার সাইজ আছে, আপনি ইচ্ছে করলে এগুলো যেমন ইয়ে করতে পারেন, এদিক সে নিতে পারেন, পজিশন নিতে পারেন। তো যাই হোক, এটা নিয়ে আর আলোচনা করলাম না, আমরা চলে যাচ্ছি আমাদের টেক্সটটাকে, যেটা আছে থাকুক। এই অবস্থায় যে বক্সটা আছে, আমরা বক্সটা দেখতে চাচ্ছি না, বক্সটাকে আউট করতে হবে। কী করতে হবে, জাস্ট ডাবল ক্লিক করে, এখানে ডাবল ক্লিক করে আমরা এই যে ডাবল ক্লিক করতে হবে, করার পরে আসার পরে শেপ আউটলাইন, এখানে আমরা নো করে দেব। নো করে দিয়েছি, এখন আর নাই কিন্তু, তাই না? আমরা যদি এখন একটা দেখি স্লাইড আকারে, দেখেন কি কেমন দেখা যায়। আমরা যদি দেখি, আমরা যদি এখান থেকে যাই, আমরা তারপরে আমরা স্লাইড শোতে গিয়ে আমরা যদি দেখি, দেখেন আমাদের এরকম দেখাচ্ছে। আমরা কাজ করে করে দেখে দেখে করতে পারি যে কেমন দেখাচ্ছে, তাই না? তাহলে বুঝতে সহজ হবে। আসলাম, প্রথম আমরা হেড একটা টেক্সট লিখতাম, টেক্সটের লেখাটা আমরা অনেক কিছু ফাংশন দেখছি।
তারপরে আর কি আছে আমাদের পরবর্তীতে আছে, ধরেন এই লেখাটা আছে না, আমাদের এই লেখাটা আমরা আনতে যাচ্ছি। এই লেখাটা নিয়ে আসি, আমরা এখান থেকে কপি করে রাখলাম কন্ট্রোল সি দিয়ে। এখানে আরেকটা বক্স করব, আমরা ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে আমরা শেপে যাব, শেপে যাওয়ার পরে একটা রেক্টেঙ্গেল আমরা নিলাম। এখানে আসার পরে আবার আগের মতো সেই রাইট ক্লিক করে এডিট টেক্সট, তারপরে কন্ট্রোল ভি, যে লেখাটা আমি আনছি আপনি চলে নিজে টাইপ করে দিতে পারেন। আবার আগের মতো এগুলোকে আউটলাইন করে দেবো, অর্থাৎ আমরা দেখতে যাচ্ছি না। শেপ ফিল নো, শেপ আউটলাইন অলসো নো, এটাকে আমরা কী করবো, বোল্ড করে দেবো সুন্দর দেখার জন্য, অথবা আমাদের যেভাবে দেখাতে চাচ্ছি। কন্ট্রোল বি, এটাকে আমরা আরও করে দেবো। হ্যাঁ, তো এটা আসলো অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং স্কিল ট্রেনিং, একটা জিনিস আসলো আর কি, আপনারা আপনাদের মতো করে নেবেন। আমরা আরও কিছু কাজ করতে পারি। আমরা এই স্লাইডে দেখি, আমার মনে হচ্ছে ধরেন আমাদের যে স্লাইডটা আমরা ডিজাইন করতে চাচ্ছি, তাই ডিজাইন করি। আমরা ডিজাইন করার জন্য আমরা কই যাব, আমরা আবার নিচে নোটও লিখতে পারি। দেখেন ক্লিক নোট, এখানে আমরা নোট লিখে রাখতে পারি যে আমাদের এই স্লাইডটা কী পারপাসে, আমরা একটা নোট লিখে রাখতে পারি সুবিধার জন্য। আমরা আসি এখন এখানে এই স্লাইডের উপরে আমরা টেক্সট কীভাবে লিখতে হয় সেটা বুঝলাম, তারপর টেক্সটের কালার চেঞ্জ করতে হয় সেটা আমরা দেখলাম। এখন আসি ধরেন আমরা ডিজাইন করতে চাচ্ছি, যদি ডিজাইন করতে চাই ডিজাইনের ট্যাবে চলে যাব। ডিজাইনে অসংখ্য ট্যাব আছে, আমরা আরও দেখে নিতে পারি এখানে কি যেটা আমার ভালো লাগে। অসংখ্য ট্যাব এখানে আছে, আমরা দেখি কোনটা ভালো লাগে আমাদের। আমরা যদি ক্লিক করি, যে স্লাইডে থাকবেন না, প্রত্যেকটা স্লাইডে হিট করবে আর কি, আমরা যে কোনো একটা দিয়ে আমরা একটা ডিজাইনগুলো করতে পারি আমাদের যেটা পছন্দ হয়। অথবা আমরা যদি আরও আসে, আমরা যদি এখান থেকে আরও নিয়ে আসি স্টাইলগুলো, আমরা এখান থেকে আরও করতে পারি, অনেকগুলো আছে, আমরা এগুলো চেঞ্জ করতে পারি। আমাদের পছন্দ যেটা ভালো লাগে আমরা সেটাই করতে পারি। এটা আমাদের নিজেদের ক্রিয়েটিভিটিও ডিপেন্ড করবে, আমি কি চাচ্ছি। আমার সব অনেক সময় যারা ইউনিভার্সিটিতে পড়তেছেন তারা কিন্তু অনেকগুলো প্রেজেন্টেশন করতে হয়, কিন্তু সব পাওয়ার পয়েন্টে করতে হয়। দেখেন এগুলো করলে কিন্তু সে চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিজাইনটা চেঞ্জ হচ্ছে, তাই না। তারপর এগুলো সে রেডিমেড আর কি, এগুলো দিলে আপনাকে যেভাবে ক্লিক করবেন সেভাবে সে দেখাবে আর কি। আচ্ছা, এখানে ক্লিক করলে কেন আসতেছে না, আসছে। তো এগুলো ক্লিক করলে আমাদের যেভাবে আছে এইভাবে চলে আসে আর কি। এরকম অনেকগুলো আপনার আছে, আমরা চাচ্ছি রেগুলার একটা দেওয়ার জন্য, আমরা এখানে এত ডিজাইন চাচ্ছি না। এটা সাপোজ আমরা চাচ্ছি হচ্ছে অর্থাৎ স্লাইড ডিজাইন করার জন্য আপনি এখানে এসে রেডিমেড তো এগুলো আছে, পাশাপাশি আরও আছে, এখানে অনেকগুলো আছে। আর আপনি যদি চান ছবি দেওয়ার জন্য সেটাও করতে পারেন। কিভাবে না, থিম যদি থাকে থিম দিতে পারেন। তো এরকম অনেকগুলো এখানে দেওয়া যায়। আবার এখানে এসে যদি আমরা কালার চেঞ্জ করে রাখি, আমরা এটা ভালো লাগতেছে না, সাপোজ আমাদের এটা ভালো লাগতেছে না, আমরা কালার দিতে যাচ্ছি না। কালার দিতে চাইলে আমাদের কালার দিতে পারি। আমরা যদি ইফেক্ট দিতে চাই ইফেক্টও দিতে পারি বিভিন্ন ধরনের। আমরা আরও যদি চাই ব্যাকগ্রাউন্ড কালার, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাই ঠিক রাখি, এটাকে বাদ দিই, তাই না। যদি ডিলিট করে দিই তাহলে কি চলে যাবে কিনা দেখি তো, না ডিলিট দিয়ে যাচ্ছে না। আমরা এখানে এসে আমরা এটাতে রাখলাম, এটা রাখার পর আমরা এখানে চলে যাব। তারপরে আমরা ব্যাকগ্রাউন্ডকে আমরা আমাদের অন্য একটা কালার এটা দিলাম, সাপোজ এটাকে আমরা রাখলাম। আর এখানে একটা দাগ আসছে, দাগটা থাকবে, তাই না। আচ্ছা থাকুক, তাহলে আমরা ডিজাইনটা চেঞ্জ করলাম। আমাদের একটা পছন্দের ডিজাইন আমরা হোয়াইট রাখলে মনে ভালো হয়, তাই না। হোয়াইটটাই রাখি, হোয়াইটই সুন্দর দেখাচ্ছে, এটাতে থাকলো। তাহলে এবার আমরা টেক্সট দেওয়া শিখলাম, তারপরে ডিজাইন করাও শিখলাম মোটামুটি। আর কি আছে এখানে, ট্রানজিশন আর অ্যানিমেশন আমরা পরে আসতেছি। আমরা যখন সবগুলো স্লাইডের লেখাগুলো নিয়ে আসবো আমরা পরে আসতেছি। মূল কাজ কিন্তু এই দুইটাতে হয়, কিন্তু যত সৌন্দর্যতা বাড়ানো যায় স্লাইডের ম্যাক্সিমামই এখান থেকে হয়, কিন্তু এই ট্রানজিশন এবং অ্যানিমেশন। আর বাকিগুলো আপনি আগে থেকে ডিজাইন বা টেক্সট দিতে পারেন। প্রথম হচ্ছে পাওয়ার পয়েন্টে কী করবেন, যে স্লাইডগুলোতে আপনার ডেটাটা রাখতে চাচ্ছেন সেটা সাজিয়ে ফেলবেন। সোজা কথা, সাজানোর পরে আপনারা আসবেন ট্রানজিশন এবং অ্যানিমেশন। তাহলে আপনার টোটাল ট্রানজিশন অ্যানিমেশন আপনার মাথায় থাকবে যে আপনি কোথায় কোন লেখাটা কীভাবে ট্রানজিশন করলে সুন্দর দেখাবে। কিন্তু ফার্স্টে আপনি কিন্তু স্লাইডে যে যত সাপোজ আপনার এখানে 5টা স্লাইডে আপনার প্রেজেন্টেশন শেষ হয়ে যেতে পারে। তো আপনি মনে করতেছেন এটা আপনাদের প্রেজেন্টেশন স্লাইড শেষ, এর মধ্যে আসার কনফার্ম হওয়ার পরে
টেক্সটগুলো কনফার্ম করার পরে আপনারা প্রথমে তারপরে যে আপনারা অ্যানিমেশন এবং ট্রানজিশন দিবেন। তবে সবার আগে যেটা ভালো হয়, টেক্সট দেওয়ার আগেও আপনারা ডিজাইনটা করে নেবেন স্লাইডে, সেটা সবচেয়ে আরও ভালো হয়। ডিজাইনটা করার পরে আপনারা টেক্সটে শুরু করবেন। যদি আমি এটা পরে দেখাচ্ছি ডিজাইনটা, ধরে নেন আপনাকে টেক্সটটা পরে দিলে বেটার হয়, আগে ডিজাইনটা স্লাইডের, অর্থাৎ যেটা আমি প্রথমে আমার টোটাল যে আমি যেটা দেখতে পারবো, অর্থাৎ আমার যে ভিউটা দেখা যাবে, প্রথম ভিউটা ঠিক করতে হবে প্রথমে। যাই হোক, আমরা তাহলে ফার্স্ট স্টেপ কি, আমাদের হোমে আসার পরে কয়টা স্লাইডে হতে পারে সেটা ঠিক করলাম। ওই স্লাইডগুলোর পরে আমরা ডিজাইন করে নিব, ডিজাইন করার পরে আমরা টেক্সট আনবো। এখন আমাদের এই স্লাইডে ধরলাম যে এই টেক্সটটা আসলো, পরবর্তী স্লাইডে কি আমাদের সেটা নিয়ে আসি। আমরা পরবর্তী স্লাইড হচ্ছে অ্যাবাউট ট্রেনিং। এটা আমরা যেভাবে আছে কপি করে বসা দিই, এগুলো বুঝতে পারতেছেন সিমিলার, এগুলো আর দেখানোর কিছু নাই। আমরা কন্ট্রোল বি দিয়ে বসা দিলাম এগুলো আপনারা বুঝতে পারতেছেন জিনিসটা কি, তাই না? এগুলো আর তো রিপিট করার কিছু নেই। আমরা এটাকে মাঝখানে দিয়ে দিই, এটাকে আর একটু এদিক সেদিক করে দিই। অর্থাৎ আপনাকে ধরতে হবে, ধরলে আপনি এগুলো বুঝবেন। আমি তো দেখাচ্ছি, আপনি দেখতেছেন মনে হচ্ছে না সহজ, কিন্তু আপনি যখন করবেন তখন আপনি এটার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা গ্যাদার হবে, নাহলে হবে না। কিন্তু আমরা পরবর্তীতে লেখাগুলো নিয়ে আসি, কপি করে জাস্ট পুরো বক্সটা কপি করে আপনি আনতে পারেন ইচ্ছে বলে লেখাগুলো যেভাবে সেভাবে। আমরা সময় দিতে চাচ্ছি না, আমরা মূল কাজগুলো আর দেখবো, তো ওই জন্য আমরা এগুলো সময় দিতে যাচ্ছি না। আর পরে আসার পরে এটাকে একটু বড় করতে হবে, বড় করার জন্য সিলেক্ট করতে হবে। তারপরে হোমে আসার পরে আমরা লেখাটাকে একটু বড় করতে চাচ্ছি, বড় করলাম, এটাকে একটু উপরে উঠে দিলাম, মাঝখানে আনলাম। তারপরে এখানে আমরা কি করলাম, আমরা এখানে আমাদের কিছু বুলেট ট্যাব ইউজ করব। কোথায় পাওয়া যাবে? এখানে, তাই না? আমরা এখানে আসার পরে বুলেট ট্যাব কীভাবে আসবে, এখানে আসার পরে আসলো, তারপরে ট্যাবে আবার আসলো, তারপরে ট্যাবে আমরা আরও দিলাম। আর এগুলো এডিট করে আমাদের মতো দিতে পারি, যে অর্থাৎ ডেটা অনুযায়ী আমাদের দিতে হবে। এক এক ডেটা এক এক জিনিস ডিপেন্ড করবে। যেমন এখানে স্কিল দেখাটা একটা লাইনে দেখতে পাচ্ছি, আমরা টান দিলাম একটা, এটা আমাদের এটা হয়ে গেল। তার পরবর্তী স্লাইডে আমরা কি করতে পারি, লেখাটা নিয়ে আসি, আমরা এখানে আবার এটাকে কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে আসার পরে থার্ড নাম্বার স্লাইডে আমরা কন্ট্রোল ভি দিয়ে আমরা নিয়ে আসলাম। আমরা সবসময় মাঝখানে আমরা পয়েন্টে একটা চাইবো আর কি, সবসময় মাঝখানে রাখলাম। পাওয়ার পয়েন্টে খুব সুন্দর কাজ, আমরা প্র্যাকটিস করেন, ভালো লাগবে। তারপর এটাকেও কপি করলাম, এটাকে কপি করে কন্ট্রোল ভি দিয়ে নিয়ে আসলাম। এটার একটু বড় করে লেখাগুলো ছোট দেখা যাচ্ছে, আমরা একটু বড় করে দিই। অর্থাৎ সবসময় স্লাইডের একটা বর্ডার লাইনের মধ্যে রাখার চেষ্টা করবো, যাতে লেখাটা সুন্দর দেখা যায়। খুব বড়ও করবো না একবারে, মানে যাতে মিল থাকে একটা। যেমন এটা 40 ফন্টে আছে, তাই না? এটা ঠিক আছে, পারফেক্ট আছে। পুরো স্লাইডে আমরা এটা দেখতে পাবো। এটার মধ্যে নাম্বার 5, এটাকে আমরা 5 দিব না, আমরা এগুলো কেটে দিই, আমরা এগুলো কেটে দিব। আমাদের 1 ঘন্টা প্রায় কাছাকাছি শেষ। আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা প্রতিদিন একটু টাইম ওয়াইজ অ্যাটেন্ড করেন, তাতে কিন্তু সবাই কিন্তু উপকার হয়। কোনো ক্লাসকে আমরা ছোটো করে দেখবো না, প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমাদের স্কিল ডেভেলপ হচ্ছে। কিন্তু আমাদের আপনি যখন আপনি প্র্যাকটিক্যালি কাজ করবেন তখন এটা গুরুত্ব বুঝবেন। কিন্তু বিপদে বলে মানুষ বলে না, বিপদের তখন মানুষের মর্ম বুঝে আর কি। হঠাৎ করে একটা প্রেজেন্টেশন দিলে তখন আপনি আপনার কলিগরা হতে পারতেছে না, কিন্তু আপনি ভালো পারছেন, তখন কিন্তু আপনার দাম বেড়ে যাবে কিন্তু অবশ্যই। ঠিক ক্লায়েন্টের কাছে এরকম। কিন্তু আমরা এটা বোল্ড করে দিই, লেখাটাকে সিলেক্ট করে আমরা বোল্ড করে দিই। তো এখানে লেখার ক্ষেত্রে আগে বলছিলাম, লেখার ক্ষেত্রে আমরা অনেকগুলো কাজ করতে পারি। জাস্ট যেখানে সিলেক্ট করতে যাচ্ছি সেখানে আমরা এখানে সলিড কালার দিয়ে এটা আরও নো ফিল দেবো। নো ফিল দিলে আমরা নো ফিলে রাখবো সবসময়। আচ্ছা, গেল। আমাদের পরবর্তী স্লাইডে কি আছে, আমাদের এটা আসলো বেনিফিট, কপি করব। থার্ড স্লাইডে আমরা কন্ট্রোল ভি দিয়ে এটাকে ফেলে দিব, এখানে আসলো। তারপরে এটাকে মাঝখানে দিব, আমরা সবসময় মাঝখানে দেওয়ার চেষ্টা করব। এই লেখাটাকে আপনারা চাইলে যে কোনো একটা প্রেজেন্টেশন আপনারা ট্যাক্স হিসেবে দিতে পারেন, সমস্যা নেই। এটাই দিতে হবে ব্যাপারটা এরকম না।
অর্থাৎ অ্যানিমেশনগুলো দেখলে বোঝা যাবে যে আপনারা কিছুটা করতে পারছেন, তাই না? কন্ট্রোল ভি, এটাকে আমরা 40-তে নিয়ে যাব, তাই না? 40-তে নিলে মোটামুটি, আচ্ছা এটাকে 38-এ রাখলাম, তাহলে আমাদের লেখাটা একটু, অর্থাৎ লেখা অনুযায়ী আমরা এগুলা রাখতে হবে আর কি। আমরা একটু মাঝখানে দেওয়ার চেষ্টা করবো সবসময়। তারপরে আমরা পরের স্লাইডে কি করব, আমরা লেখাটা নিয়ে আসবো। পরে একটা স্লাইড আছে আমাদের, লাস্টে একটা স্লাইড থাকতে পারে, ধরুন আমাদের যাবতীয় ডিটেলস। অনেক অফিসে আমি দেখছি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ভালো করে অনেকে পারে না। হ্যাঁ, তো আমাদের প্রতিদিনের পাওয়ার পয়েন্ট, এক্সেল, তারপরে ওয়ার্ড, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অফিসিয়াল কাজের জন্য। আমরা এগুলো সবসময় ভালো করার চেষ্টা করব, তাহলে কিন্তু আমাদের যে লোকাল জব করার ক্ষেত্রে আমাদের কিন্তু ভ্যালু সবসময় এইচের কাছে পজিটিভ থাকবে, যে ও কাজ পারে ভালো, প্রেজেন্ট করতে পারে ভালো। আমরা এটাকে বড় করে দিব, আমরা 40-তে নিয়ে যাই, 40 সুন্দর দেখাচ্ছে এবার। তা আমরা মোটামুটি কী করলাম, আমাদের 5টা স্লাইডে আমরা একটা স্লাইড অপশনাল রাখি, এটাকে জাস্ট নিউ স্লাইড হিসেবে একটা নিউ স্লাইড নিই। আমরা এটাকে অন্য জিনিস দেখাবো, আমরা এখানে অন্য জিনিস দেখবো কি, আমরা কীভাবে ভিডিও ফাইল কাজ করে সেটাও দেখবো আমরা ইনশাআল্লাহ আজকে। এখানে আরেকটা স্লাইড নিই, একটার মধ্যে ছবি, একটার মধ্যে আপনার ভিডিও ফাইল। আমরা কিন্তু ভিডিও শো করতে পারি, কিন্তু এখানে আমরা এখানে সব কেটে দিব। যে প্রথমে যেগুলো আসবে না সেগুলো আমরা না রাখলে সুন্দর, আমরা নিজের মতো করে দিব আর কি। তো এটাতে ছবি দেবো, এটাতে ইয়ে করবো আর কি। আচ্ছা, ছবিতে আসি। আমরা চাচ্ছি নিচের লাস্টের মধ্যে একটা ছবি দেওয়ার জন্য। ছবি দেওয়ার জন্য কী করবো, জাস্ট যে ছবিটা দিতে যাচ্ছি সেই ছবির ফোল্ডারে চলে যাবে। একটা আমার মন চাচ্ছে কোনটা, এই ছবিটা দিই, একটা ন্যাচারাল ছবি দিলাম, জাস্ট ড্র্যাগ করে আমরা দিতে পারি, অথবা আমরা ইনসার্ট করে দিতে পারি। তাহলে আমরা এখানে একটা ছবি দিব। ছবি দেওয়ার জন্য আমরা ইচ্ছা করলে আমরা ইনসার্ট করে যেতে পারি, পিকচার যেতে পারি, অথবা আমরা ডিরেক্টও দিতে পারি, দুইভাবে দেওয়া যায়। আমরা এটাকে জাস্ট ড্র্যাগ করে আমরা এটা ফেলে দেব এখানে, এটাকে ফেলে দেব এখানে। আসার পর আমরা চাচ্ছি পুরা স্লাইডের মধ্যে দেওয়ার জন্য, জাস্ট ড্র্যাগ করে কী করবো, এটা টান দিয়ে এটাকে পুরা স্লাইডের মধ্যে দিয়ে দেবো। দেখতে কেমন লাগে দেখি একটু, প্রথম থেকে আসতেছে। আচ্ছা দেখ, এই যে আমাদের এটা সুন্দর দেখা যায়, তাই না? আমরা পিকচার দিয়ে আমরা পিকচারের মধ্যে কিন্তু টেক্সট লিখতে পারি, এবং পিকচারটাকে আমরা এডিট করতে পারি। পিকচারটাকে আমরা ট্রান্সপারেন্ট করে দিতে পারি। এটা না, সম্ভবত এটা করে দেওয়ার পরে এটা ফিল দেওয়ার পরে আমরা কি করতে পারছি, এখানে আমরা ট্রান্সপারেন্সি দিলে একটা ঝাপসা কিছু হয় আর কি। গ্রেডিয়েন্ট দিলে, আচ্ছা ছবি দিলে দেখা যাবে না এটা। যাই হোক, ছবির ব্যাপার পরে আসি। আমরা এবার আসি উপরের স্লাইডে। আমরা যে টেক্সটগুলো লিখছি, এই টেক্সটগুলার এই স্লাইডে আসার পরে আমরা কি করছি, প্রথমে আমাদের একটা বলছি যে একটা প্রেজেন্টেশন লাগবে। আমরা প্রেজেন্টেশনের চিন্তা করলাম, আমাদের টেক্সট যে লেখাগুলো আছে আমরা 5টা স্লাইডে হয়ে যাবে। আমরা এই জন্য প্রথমে 5টা স্লাইডে কী করবো, 5টা স্লাইড ক্লিক করে আমরা ডিজাইন করব। ডিজাইন করার পরে আমরা টেক্সটগুলো নিয়ে আসবো, যে আমাদের টেক্সটগুলো থাকবে, টেক্সটগুলো আমরা আমাদের একটা ফরম্যাটে নিয়ে আসবো। সবসময় প্রথমে হেডে রাখবো একটা লেখা, আর একটা মিডিলে একটা লেখা রাখবো। হেডে হচ্ছে তার ভিতরের যে লেখাগুলোর একটা হেড থাকবে সাপোজ, আর বডিতে যেটা থাকবে মাঝখানে লেখাগুলো টোটাল সিনারিও আর কি। এটাই আমরা এভাবে আমরা ধরে নিই আর কি। তো আমরা টেক্সটগুলো আনলাম, আর লাস্টের স্লাইডে আমি ছবি দিতে কীভাবে দিত সেটা দেখালাম। তারপর এটার মধ্যে আমরা ভিডিও ফাইল একটা নিয়ে আসবো, দেখি কেমনে দেখা যায় আর কি পুরোটা। তো আলটিমেটলি আমরা তাহলে এখন অ্যানিমেশনে চলে যাব। দেখেন আমরা আসছি এখানে, পরবর্তীতে কী হচ্ছে আমাদের, আমরা তো টেক্সট লিখলাম, সাপোজ টেক্সট লেখা হয়ে গেছে, আমাদের স্লাইডও রেডি, ডাটাগুলো রেডি আমাদের। আমরা পরবর্তীতে যেটা করব, আমরা অ্যানিমেশন দেবো। আমরা যদি এখন দেখি, আমাদের কোনো অ্যানিমেশন নাই কিন্তু, তাই না? ফ্রম দি বিগিনিং কোনো অ্যানিমেশন নাই, জাস্ট ক্লিক করছি, জাস্ট দেখেন আমরা অ্যারো বাটন দিচ্ছি, একটা পর আসতে দেখেন আসতে সুন্দর দেখাচ্ছে না, তাই না? সুন্দর দেখাচ্ছে না, এটা আমরা সুন্দর করবো এখন, শেষ। তাহলে আমরা স্লাইড কনফার্ম করলাম, এখন আমরা স্লাইডে অ্যানিমেশন দেবো এবং ট্রানজিশন করব। এখানেই সবচেয়ে মজার বিষয়, এখানেই আমার ক্রিয়েটিভিটি, যত কিছু সৌন্দর্যতা এখানে সব কিছু। অর্থাৎ আপনি ঠিক আছেন আপনার জায়গায়, আপনি যদি একটা উপরে শার্টটা সুন্দর করে পরেন আপনাকে একরকম দেখাবে, তারপরে প্যান্টটা যদি একরকম সুন্দর করে পরেন আপনাকে সুন্দর দেখাবে, এরকম আর কি ডিজাইন করবে আমার কাজগুলোকে। এখন অনেকগুলো এখানে আমরা অনেকভাবে করতে পারি। লেটস সাপোজ আমরা প্রথমে এটাকে টার্গেট করি, আমরা
অ্যানিমেশন যে প্রথমটা আসছে অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং, এই হেডটাকে আমরা একটা কী করবো অ্যানিমেশন করব। আমরা ট্রানজিশন থেকে যদি যাই, আমরা এখানে ট্রানজিশন থেকে যদি আমরা এগুলো ফলো করি, আমরা প্রথমে এটা দেখি ট্রানজিশন আর অ্যানিমেশন কীভাবে আলাদা আলাদা কাজ করি, আমরা এটা চেক করে দেখি। এখানে অনেকগুলো ফরম্যাট আছে কিন্তু দেখেন, প্রত্যেকটাই ট্রানজিশন, কিন্তু প্রত্যেকটা ট্রানজিশন আমরা প্রত্যেকটা দেখে নিতে পারি আমাদের কোনটা ভালো লাগে। আমরা যদি এটা দিই আমাদের স্লাইডটা এভাবে আসবে, আমরা যদি এটা দিই খুব আস্তে করে একটা আসতেছে, তাই না? তারপরে আমরা সবচেয়ে কি আপনি প্রত্যেকটা দেখবেন, নাম দিলে আবার আগের মতো চলে যাবে। আমরা যদি কাট দিই খুব দ্রুত আসতেছে, ফেড দিই, ফেডটা হচ্ছে আস্তে করে ঝাপসা করে চলে আসে। আমরা ফেডটাকে টাইম কিন্তু বাড়াতে পারি, ইফেক্ট অপশান স্মুথলি অথবা থ্রোলি। আমরা যদি স্মুথ দিই এই যে স্মুথ আসছে, আমরা যদি এখান থেকে করে দিই তাহলে একটু কঠিনভাবে আসতেছে মেবি আর কি। তো প্রত্যেকটা জায়গা যখন সিলেক্ট করবো প্রত্যেকটা আলাদা ফিচার দেখেন, এখানে আমরা যদি সিলেক্ট করি এটা পুরো লেখাটাকে এখান থেকে নিয়ে আসতেছে ট্রানজিশন, অর্থাৎ স্লাইডটাকে সেও অন্যভাবে প্রেজেন্ট করতেছে। আগে ছিল রেগুলার একটা নাম ছিল এখানে, তো ওয়াইপ দিই এবার আসতেছে, তো স্প্লিট দিই এবার আসতেছে। তো এগুলো আমি যেটা ভালো লাগে আমি সেটা দিতে পারি। আমি কোনটা ভালো লাগে, আমার কোনটা ভালো লাগতো, আমার তো ভালো লাগবে যেটা সেটা আপনাদের ভালো লাগবে না, আবার আপনাদের যেটা ভালো লাগবে সেটা আমার ভালো লাগবে না, ডিপেন্ড করবে। আমি যদি এটা দিই অনেকগুলো আছে এখানে, সুন্দরের শেষ নাই। এই যে আমরা কাজ করি, আমরা এত কিছু না দেখে আমরা ছোটো একটা নিই, নর্মাল একটা নিই। আমরা হচ্ছে আমরা কোনটা নেওয়া যায়, এত কিছু দিছে আসলে। আমি যখন ভিডিও এডিট করতে যাই তখন একটা ভিডিও এডিট করতে গেলে গত রাতে প্রায় 2টা দিয়ে ঘুমেছি, মানে মনে হয় ডান দিকে এটা করলে ভালো হয়, বাম দিকে এটা করলে ভালো হয়, এরকম একটা ভাবে কাজ করে। পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে কিন্তু এরকম একটা আপনার মাথায় কাজ করে না, আরও দেখি তো দেখতে থাকবেন, দেখতে দেখবেন একসময় আপনার ক্রিয়েটিভ হয়ে কাজ করবে। আমাদের আগে একটা ছিল, এটা কোনটা ছিল দেখি তো, আগে কোনটা ছিল, ফ্ল্যাশ, এখান থেকে নান কাট ছিল, ফেড, এটা ভালো লাগতেছে না, এটা খারাপ না, এটাও চলে। ওয়াইপটা দিলেই একটা সাইড থেকে চলে আসলে, এটাও খারাপ, এটা দিয়ে দিই নাকি, এটা দিয়ে দিই। এটা আমরা যে স্লাইডে সেট করবো সে স্লাইডে কিন্তু হবে, অন্য কোনো স্লাইডে যাবে না, এটা একটা ব্যাপার। আমরা এটাতেই রাখি, অথবা মানে লাগে আসলে কোনটা দিলে কোনটা বেশি সুন্দর হয়। এটাও খারাপ না, এটা টাইমটা বেশি। আমরা টাইমটা কী করে দেখেন, আপনি যখন একটা স্লাইড অ্যানিমেশন ট্রানজিশন দিবেন তখন কিন্তু টাইমের একটা ব্যাপার থাকে, কিন্তু ডিউরেশন দেখছেন, আপনি ডিউরেশনটা কম বেশি করে দিলে সে, আমি যদি করে দিই, আমি যদি এখানে লাইট সাপোজ কমাই দিই তাহলে কিন্তু আরও গতি কমে যাবে। দেখেন এবার দেখি আমরা এটাতেই রাখি, এটা সুন্দর লাগতেছে। এটাতে সিলেক্ট করার পরে আপনি যদি অ্যাপ্লাই টু অল, তাহলে প্রত্যেকটা স্লাইডের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। কিন্তু আমরা অ্যাপ্লাই টু অল স্লাইডে দিয়ে দিলাম। আমরা একটু যদি আবার দেখি স্লাইড ভিউ ফ্রম বিগিনিং, প্রথম স্লাইড, সেকেন্ড স্লাইড, থার্ড স্লাইড, ফোর্থ স্লাইড, 5 স্লাইড, 6 এবং 7, অর্থাৎ আমি যখন দিছি প্রত্যেকটাতে অ্যাপ্লাই হয়ে গেছে। খুব সিম্পল, কঠিন কিছু না বোঝা। ট্রানজিশনে চলে যায় আবার, এখানে আসলে আমরা এটা সিলেক্ট করলাম, এটার নাম কি ছিল, ব্লাইন্ডস না, ব্লাইন্ড ছিল। ওকে, ব্লাইন্ডসে যাওয়ার পরে আমরা যেটা করব, আমরা এই যে এখানে টাইম আছে, আমরা টাইমটা একটু এদিক সেদিক করে দিতে পারি, অর্থাৎ কতগুলো সময় পরে আমাকে স্লাইডটা একটা পরে আসবে। আমরা এখানে 1 মিনিট দিয়ে রাখি, সাপোজ 1 মিনিটই রাখি আমরা সবসময়। আর আমরা কিন্তু সাউন্ডও দিতে পারি। দেখেন আমরা এখানে কিন্তু অনেকগুলো সাউন্ড আছে, দেখেন ইফেক্ট আছে, অর্থাৎ যখন এটা আসবে তখন একটা সাউন্ড হবে। সাউন্ডটা ডিপেন্ড করবে আপনার স্লাইডের ট্রানজিশনের উপরে। আমরা একটা সাউন্ড একটা দিই এখানে, যেটা ভালো লাগে। কি আসে, সাউন্ডটা তো শোনা যাবে, সাউন্ডটা শোনা যায়, এখানে ক্লিক করেন, সাউন্ডটা শোনা যাবে কীভাবে না, সাউন্ডটা শুনতে পাচ্ছি না তো, সাউন্ডটা শোনা যায় কীভাবে ভুলে গেছি আমি। ফিল্ম দিলে, আচ্ছা আমরা চালাই দেখি কী অবস্থা। এই যে একটা সাউন্ড শুনতে পাচ্ছেন না, এই সাউন্ডগুলো আপনি দিতে পারি। চলে ট্রানজিশনে গেলাম, আমরা এখানে ক্লিক দিলে কি হয়,
এটাতে থাকি আমরা, এটা একটা ছোট্ট একটা টিক করে সাউন্ড আসে, এটাতে থাকি। তাহলে আমরা কি করতে পারতেছি, আমরা ডিউরেশন অ্যাডজাস্ট করতে পারতেছি। ডিউরেশন দেখেন আপনি ক্লিক করলে কিন্তু লেখা আসছে স্পেসিফাই দ্য লেংথ অফ দ্য ট্রানজিশন, অর্থাৎ ট্রানজিশনটা কতক্ষণের মধ্যে হবে। আপনার যদি 1 মিনিট রাখেন সে 1 মিনিটের মধ্যে হয়ে যাবে, আর যদি একটু বাড়ায় দেন তাহলে আস্তে করে হবে আর কি। আমরা যদি 2 মিনিট দিই, আমরা যদি আবার দেখি, দেখেন খুব আস্তে হচ্ছে না, আস্তে হওয়াটা ভালো লাগে না, একটু দ্রুত হইলেই ভালো। তাহলে যারা অডিয়েন্স আছে তারা দ্রুত তাদের মেসেজগুলো পাবে। ঘুরতে ঘুরতে আসবো আপনার মেসেজ দেখার লাগে, এত সময় কার আছে। আমরা এই জন্য 1 মিনিটে রাখা সবচেয়ে বেটার হয়। 1 মিনিট 30 সেকেন্ড 125 রাখলাম। আর যে সাউন্ডগুলো দেখছেন না, এখান থেকে আপনার যেটা ভালো লাগে এটা দিতে পারেন। সাউন্ডগুলো যদিও সাথে সাথে সাউন্ড শুনে যাওয়ার কথা, আমি তো মনে পড়তেছে না, সাউন্ডটা ক্লিক করলে সাউন্ডটা তো আসতেছে না। যাক, সাউন্ডটা আমরা ধরে নিলে আমরা ক্লিক করি, এটাই সিলেক্ট করলাম। ওকে, এবার আসি আমরা কীভাবে যখন স্লাইডে শো করব, আমরা কি মাউসে ক্লিকও করব নাকি অন্য কিছু করব। আমরা যদি মাউস ক্লিক করি তাহলে এটা চেক মার্ক করে দেবো অন মাউস ক্লিক, অর্থাৎ মাউসে ক্লিক করলে একটার পর একটা স্লাইড আসতে থাকবে। আমরা লাইক সাপোজ আমরা মাউসে ক্লিক দিলাম, আর হচ্ছে আফটার কতক্ষণ পরে আসবে সেটার জন্য আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। এখানে সব 0 আছে, আমরা দিব হচ্ছে, অর্থাৎ মাউসে ক্লিক করার ঠিক আমরা কী হবে 0তে দিয়ে থাকে, 0তে থাকে এবার, অর্থাৎ ক্লিক করার সাথে সাথে চলে আসবে। আমরা আফটার এটা দরকার নেই, আমরা জাস্ট অন মাউস ক্লিক এটা অন করে রাখবো। আসলো ট্রানজিশন আমাদের প্রত্যেকটা জায়গায় হিট করলো, ওকে আসলো। এবার আসবো আমরা কোথায়, আমরা চলে যাবো এবার। এখানে আরও কিছু আছে, আপনার এখানে ইফেক্ট অপশান, এটা ভার্টিক্যালও আছে। যেমন আমি যদি এখানে দেখি, আবার দেখি, এটা কিন্তু আমরা ভার্টিক্যালি দেখতেছি না, আমরা একটা হরিজন্টালি করতে পারি, অর্থাৎ ভেঙে ভেঙে যে আসে এটা হরিজন্টালি দেখতে পারি। কীভাবে, আবার ট্রানজিশনে ক্লিক করবো, এই যে ইফেক্ট অপশান এখানে যাওয়ার পর আমরা হরিজন্টাল দেবো। দেখছেন এবার কীভাবে আসতেছে, এটাই জাস্ট আমার ভার্টিক্যালটাই সুন্দর লাগে, তাই না? ভার্টিক্যালটা থাকুক, তো আমরা ভার্টিক্যালটাই মনে হচ্ছে সুন্দর লাগতেছে, ভার্টিক্যালটাই থাকলো। প্রত্যেকটা জায়গায় আমাদের যখন করবো অ্যাপ্লাই অল দিয়ে দেবো, প্রত্যেকটা জায়গায় যে আমরা এখানে টাইম দিছি বা কোন সাউন্ড আসবে সব জায়গায় একই ফরম্যাট হিট করলো। তাহলে ট্রানজিশনের কাজ মোটামুটি শেষ। বাট আমরা আরও কিছু কাজ করে নিতে পারি ইচ্ছে করলে। আমরা মূলত এই কাজগুলো এগুলো মনে রাখেন আর কি, আর বাকিগুলো আপনার এখান থেকে যে ডিজাইনগুলো আপনারা আমার মতো চেঞ্জ করে দিতে পারেন। এবার আসি অ্যানিমেশন। তো অ্যানিমেশন এখানে যেটা হয়, আপনি প্রত্যেকটা টেক্সট প্রত্যেকটা লাইন ধরে ধরে আপনি আলাদা আলাদা অ্যানিমেশন করতে পারেন। অর্থাৎ যেমন টেক্সটের মধ্যে যেটা হয়, যেটা উপরে থাকে সেটাই প্রথমে হবে, এটাই স্বাভাবিক, তাই না? তো আমরা উপরে যেটা আসে সেটাকে আমরা সিলেক্ট করি, অ্যানিমেশন দেবো। আমরা দেখি লেখা এগুলো কীভাবে অ্যানিমেট হয়। আমরা জাস্ট ক্লিক করি, আমাদের এটা ভালো লাগতেছে না, এটাও ভালো লাগতেছে না, এটাও ভালো লাগতেছে না, আমরা এটা মনে ভালো লাগতেছে, তাই না? আমরা সাপোজ এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে দিলাম, করার পরে আমরা ইফেক্ট অপশান যেটা আছে এখানে যদি ক্লিক করি, সে দেখছেন মাঝখান থেকে ভেঙে যাচ্ছে। যদি এটা দিই মাঝখান থেকে কেটে যাচ্ছে, আর যদি ভার্টিক্যালি ইন দিই তাহলে দুই সাইড থেকে আসতেছে। এবার ইফেক্টগুলো আমরা ঠিক করতে পারি, ভার্টিক্যালি কাট দিলে এটা এভাবে চলে আসতেছে। তারপরে আরও অনেকগুলো আছে, এগুলো আমরা ইফেক্টগুলো ইউজ করতে পারি, যেটা ভালো লাগে আমরা সেটা করতে পারি। আমার মনে এটাই ভালো লাগতো, সেটা দিলাম। তারপরে অ্যাড অ্যানিমেশনে যদি আসি, আমরা আরও অনেকগুলো আসে, আমরা এগুলো দিতে পারি। আমার কী আছে, আর আমাদের এটাই মনে ভালো লাগতেছে। প্রথম যেটা দেখছিলাম ফ্লাই ইন, আমরা স্পিড দিয়েছিলাম, এটাই থাকুক আমাদের প্রথম টেক্সট। এটা দেখেন এখানে তো 1 2 নাম্বারিং আসছে, দ্যাট মিনস প্রথমে কিন্তু আপনার এই লেখাটাই আসবে, এটাই দেখাচ্ছে। এখানেও ঠিক পাশে কি আছে আপনার, এখানে একটা অপশান দেখেন স্টার্ট ফ্রম। কীভাবে স্টার্ট ফ্রম কি আপনি মাউস দিয়ে ক্লিক করবে নাকি উইথ প্রিভিয়াস, এটা একটা ব্যাপার। প্রথম আমরা সবসময় এখানে উইথ প্রিভিয়াস দেয় ভালো, অর্থাৎ একটা ক্লিকে আমাদের সবগুলো একটার পর একটা চলে আসবে। তাহলে আমরা উইথ প্রিভিয়াসটা দিয়ে দেখি আমরা কি হয়। ক্লিক দিলে যেটা হবে, আপনি ক্লিক করলে পরবর্তীতে আসবে আর কি, যেটা আপনার ব্যাপার, আপনি কীভাবে চাচ্ছেন। আপনি যদি একটা প্লে করে দেন, সে একটার পর একটা চলে আসতে থাকবে। আমরা যদি সাপোজ উইথ প্রিভিয়াস দিই, এটাই থাকুক, এটা দিলে কি হয়, এটা দেওয়ার পরে ডিউরেশন দেখেন আমরা কতক্ষণ পরে আসবে সেটা আমরা ঠিক করতে পারি। আমরা লাইক সাপোজ এখানে চাচ্ছি আমরা 1 সেকেন্ড যদি দিই, যদি আমরা 1 সেকেন্ড না, যেহেতু টেক্সটগুলো পড়ার সময় দরকার আছে, প্রত্যেকটা স্লাইডে যখন আমরা ডিউরেশন দেবো তখন একটু বাড়াই দেবো, যে টেক্সটগুলোর উপর ডিপেন্ড করবে, অর্থাৎ এই টেক্সটটা কতক্ষণে অডিয়েন্স পড়তে পারবে। লাইক সাপোজ এটা
আমাদের মোটামুটি 29 সেকেন্ডে পড়া সম্ভব। এছাড়া আমরা এখানে কম বেশি করে দিতে পারি। আমরা 20 সেকেন্ড দিয়ে দিই, 15 সেকেন্ড দিয়ে দিই, 10 সেকেন্ড দিয়ে দিই, 10 সেকেন্ড আমরা হাতে লিখে দিতে পারি। তারপরে ডিলে কতক্ষণ পরে হবে? ডিলে হবে এখানে সাপোজ আমরা এখানে 10 সেকেন্ড দিয়ে দিলাম। এখন তো প্লে করে দেখি কী অবস্থা। এই যে উপরে লেখাটা যে ডিলে করছে না, এখানেই অ্যানিমেশনের কাজ হয়েছে। এখানে আমাদের কাস্টমাইজ করে দিতে পারি। তো আমাদের পরবর্তী টেক্সটটা নিচেরটা, এটাকে আমরা একটা অ্যানিমেশন দিই। পরবর্তী অ্যানিমেশনটা আমাদের কী হবে? আমরা পছন্দ মতো একটা দিই, এখান থেকে দেখি কোনটা ভালো হয়। ওয়েব দিলে কি হয়? ওয়েব দিলে এরকম হয়। তারপর এটা স্পিড ভালো লাগতেছে না, আরও আছে, আরও কি আছে? এটা মনে ভালো লাগতেছে এই লেখাটা। হ্যাঁ, এই লেখাটা ভালো লাগতেছে। এই লেখাটা কী হচ্ছে? এটা মার্কিং করে চলে আসতেছে, সুন্দর লাগতেছে। যদি এটা দিই এইভাবে আসতেছে। আমরা এটা দিলে এটা মনে ভালো লাগতেছে, এটাই থাকুক। এখানে ইফেক্ট আছে, এখানে ইফেক্ট আসার পরে আপনার অনেকগুলো আছে। আমরা কোন কালার দিতে যাচ্ছি না, কালোর উপরে নর্মালি কী হয়? সাদা হলে ভালো হয়। সাদা দিয়ে দেখি তো কেমন হয়। না, এটা ভালো লাগে না, এটা সাদা হয়ে যাচ্ছে। কালোর উপরে আমরা সবুজটা দিই। না, এটাও ভালো লাগতেছে না। আমরা কালোর উপরে সবুজটা আমার ঠিক ছিল, সবুজটা ওটা দুইটা দেখা যাবে, ওটা নীলটা দিয়ে দিই। নীলটা দিলাম, নীলটা দিয়ে কম বোঝা যাচ্ছে। আমরা আর একটু সবুজটাই রাখি, এটাই মনে ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে, এটা থাকুক। তারপরে এগুলো দিলাম। তারপরে এখানেও ডিউরেশন আছে। যেহেতু প্রথম স্লাইডটা আমাদের এটাই প্রথম স্লাইড, আমরা এখানে অন ক্লিকে, প্রথম স্লাইডটা আমাদের অন ক্লিকে থাকবে। এটাকে অন ক্লিক করে দিই, এটাকে অন ক্লিক থাকবে। প্রথম স্লাইডটা অন ক্লিকে থাকবে, অন ক্লিক করলে শুরু হবে, তাই না? এটাকে অন ক্লিক থাকবে, বাট এখানে ডিউরেশন থাকবে কত? ডিউরেশন আমরা 10 সেকেন্ড দিয়েছিলাম না, 10 সেকেন্ডে থাকুক, 10 সেকেন্ড থাকুক, 10 সেকেন্ড থাকলো। তারপরে এখানেও 10 সেকেন্ড দিলাম, ডিলে 10 সেকেন্ড দিলাম। ওকে, এটা হলো মোটামুটি। তারপরে আমরা চলে এগুলো ম্যাক্রো করতে পারি, অর্থাৎ রেকর্ড অ্যানিমেশন দিলে ম্যাক্রো একটা অপশন আছে, এটা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সব জায়গায় এগুলো কাজ করে। রেকর্ড অ্যানিমেশন দিলে সেটা সে করে নেয় আর কি, অটোমেটিক সে পরবর্তী স্লাইডে দেখা যায়। যাক, এগুলো অ্যাডভান্স লেভেল, আমরা এইভাবে দেখি। তাহলে আমরা কী করলাম? ট্রানজিশন করলাম স্লাইডের মধ্যে, তারপর অ্যানিমেশন করলাম টেক্সট ওয়াইজ, তাই না? আমরা একটু ভিউ করে দেখি কেমন এই মুহূর্তে লাগে। 10 সেকেন্ড মনে বেশি হয়ে গেছে না? আচ্ছা, আবার আসি, আবার দেখি। আচ্ছা, এখানে আমরা যেটা করতে হবে, ক্লিক করব না, আমরা ক্লিক না করার আসার পরে আমাদের এখানে উইথ প্রিভিয়াস থাকবে, এটা উইথ প্রিভিয়াস দিয়ে দেবো প্রথম লেখাটা। তারপরে দেখে ইফেক্টটা কী হয় দেখে করতে পারি। আবার দেখি, আসলো, কিন্তু সেকেন্ড লেখাটা আমাদের ভালো মনে কাজ করতেছে না। আমরা দেখি, আমরা এটাকে উইথ প্রিভিয়াস দিব, তাহলে আমাদের এটা ঠিক হবে। উইথ প্রিভিয়াস অর্থাৎ প্রথমটা আসলে দ্বিতীয়টা আসবে আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে তো 1 হবে। আচ্ছা, আবার দেখি, আমরা স্লাইড রিভিউ দেখি। আসলো, হ্যাঁ, এবার ঠিক আছে। আমরা এখানে ডিউরেশনটা একটু বাড়াই দিই, অ্যানিমেশনে যাব, আমরা ডিউরেশনটা একটু বাড়াই দিই। এখানে ডিলে যেটা হবে, ডিলে 0 হয়ে আছে, ডিলেকে 10 সেকেন্ড করে দিই। তারপরে এই টেক্সটের মধ্যে রেখে আমরা এখানে ডিলেকে 10 সেকেন্ড করে দিই। এবার দেখি আমরা, এবার মোটামুটি চলে আর কি। আর যত বাড়াবেন তত সুন্দর হবে আর কি। আমরা কন্ট্রোল সেভ দিয়ে রাখি ফাইলটাকে, আসলে চলে যেতে পারে। আমরা যত কাজ করবো সবসময় কন্ট্রোল সেভ দিয়ে আমরা এটাকে আমাদের সেভ অপশানে রেখে দেবো যে কোনো ফাইলে। তার পরবর্তী স্লাইডে আসি। একই রকম, যদি আপনারা কিন্তু স্লাইডে প্রথমটা বুঝে গেছেন অনেক কিছু, পরবর্তী স্লাইডে ঠিক একই জিনিস ফলো করবো। সাপোজ কী করবো, আমরা এখানে আমরা চাচ্ছি অ্যানিমেশন দেওয়ার জন্য, এখানে চাচ্ছি কি দিব, আমরা যদি ওয়েব দিই তাহলে কি হয়, আমরা দিব হচ্ছে অন্যটা দিব। এখানে এটা দিই, এখানে দিই, এটাই ভালো লাগতেছে মনে হয়। পরবর্তী স্লাইডে যেটা করব, আমরা কি করব, ওই যে উইথ প্রিভিয়াস স্লাইড, সবসময় উইথ প্রিভিয়াস স্লাইডে রাখবো, উইথ প্রিভিয়াস স্লাইডে রাখবো প্রথম টেক্সটটা। হ্যাঁ, আবার পরবর্তী টেক্সটটা কী করবো, এখানে আসার পরে আমরা এখানে একটা প্রথমে অ্যানিমেশন দিব। কি দেওয়া যায়, একটা লাইন, দুইটা লাইন এবার আসতেছে। এটাকে একটু আমরা টাইমটা
এখানে আমরা উইথ প্রিভিয়াস দিব, তাহলে প্রথমটা আসলে দ্বিতীয়টা চলে আসবে। এখানে আমরা টাইমটা কী করবো, ডিউরেশনটা একটু কমাই দেবো, এত দেরিতে না, আরও একটু দ্রুত আসতে হবে। আমরা দেবো লাইক সাপোজ 25 সেকেন্ড দেবো, আর এখানে ডিলেটা দিব কতক্ষণ, আমরা ডিলেটা 10 সেকেন্ড দিতে পারি। আমরা এখানে 10 সেকেন্ড দিলাম। এবার দেখি তো আমরা প্রথম থেকে যদি দেখি, আবার প্রথম স্লাইড, দ্বিতীয় স্লাইড, হ্যাঁ চলবে, খারাপ না, মোটামুটি চলে। তাহলে থার্ড স্লাইডে আমরা আরেকটা অ্যানিমেশন করি। আমরা এখানে ক্লিক করার পরে অ্যানিমেশন আসলাম, আমরা দেখি কোনটা ভালো লাগে। এটা হ্যাঁ, এটা খারাপ না, চলে, এটা চলবে। এখানে আমরা ঠিক ওই যে থার্ড স্লাইডে আমরা উইথ প্রিভিয়াস দিব, উইথ প্রিভিয়াস। আমরা ডিউরেশন দেবো এখানে কতক্ষণ, আমরা কমাই দেবো, এখানে আমরা 25 সেকেন্ড রাখি, এখানে একটু বাড়াই দেখি কেমন লাগে। আর এখানে আমরা এটাকে 10 সেকেন্ডে নিয়ে আসি, 10 সেকেন্ড আর 15 সেকেন্ড দিই, কেমন হয় দেখি ইফেক্টটা। আবার যদি প্লে করে দেখি, স্লাইড শো ফ্রম দ্য বিগিনিং, প্রথম স্লাইড, দ্বিতীয় স্লাইড, তৃতীয় স্লাইড। আচ্ছা, এখানে তৃতীয় স্লাইডের এখানে আমরা যেটা, এখানে কোনো অ্যানিমেশন দেই না, অ্যানিমেশন দিব। আমরা অ্যানিমেশনে যাব, যাওয়ার পরে আমরা এখানে যেটা ভালো লাগে সেটা দিই। কিটি ভালো লাগে, এটা ভালো লাগতেছে না, আমরা ফেড আউট, এটা ভালো লাগতেছে না, ফেড, এটা দিলে না, এটা তো ভালো লাগে না, এটা ভালো লাগতেছে না, আমরা হ্যাঁ এটা ভালো লাগতেছে একটু, অর্থাৎ লেখাগুলোকে একটু সে মার্কিং করে দিচ্ছে, তাই না, সুন্দর দেখাচ্ছে। তাহলে এখানে আসার পরে এই লেখাটাকে আমরা কী করবো, উইথ প্রিভিয়াস, দেখেন উইথ প্রিভিয়াস, অর্থাৎ ট্রেনিং মোড, এই মডেলটা আসার পরে লেখাটা পরবর্তী উইথ প্রিভিয়াস কমান্ড ফলো করবে। এখানে আমরা 25 রাখবো, আর এখানে আমরা ডিলেট দেবো 10 সেকেন্ড দেবো, এখানে না 15 সেকেন্ড দিয়ে দিই, 15 সেকেন্ড দিলাম। তারপরে এই তো হইল। এবার একটু দেখি, আবার প্রথম থেকে দেখি। এটা সুন্দর হয় না, তাই বেশি একটা, তাই না, এটাকে একটু সুন্দর করলে করতে পারি, বাট করলাম না, বুঝে নেন যে এটা এগুলো করা যায় আর কি। ফোর্থ স্লাইডে আসি, এটাকেও ঠিক আমরা অন্য একটা অ্যানিমেশন দিব। অ্যানিমেশন কিন্তু অনেকগুলো আছে, দেখেন এখানে নিচে গেলে অনেকগুলো অ্যানিমেশন আপনারা পাবেন, কিন্তু মোশন অপশান আছে। মাইক্রোসফট 365 যে যদি আপনারা পারচেজ করেন, দেখবেন এখানে আরও অনেকগুলো অ্যাডভান্স ফিচার পাবেন, প্রিমিয়াম ভার্সন আর কি এগুলো। এখানে আসে পরে আনডিফাইন, ব্রাশ, লাইন, বোল্ড, অনেকগুলোই অপশান দেখতে পাচ্ছি আর কি। আমরা এটা দিলে কেমন না, বেশি সবসময় বেশিও না, কমও না, মাঝামাঝিতে ডিজাইনের মধ্যে থাকার চেষ্টা করবো, তাহলে সেটাই ভালো আসলে। এটা সব ক্ষেত্রে আমরা এগুলো দেখি যে বেশি ভালো না, কম ভালো না। তাহলে আমরা এটাকে কি দেবো, অবশ্যই উইথ প্রিভিয়াস, অর্থাৎ প্রথম স্লাইড যাওয়ার পরে যতগুলো টেক্সট থাকবে সবগুলো আমরা উইথ প্রিভিয়াস দিব, অর্থাৎ তাহলে কী হবে, একটার সাথে একটা লিঙ্ক আপ থাকবে, উইথ প্রিভিয়াস। তারপরে এখানে আমরা টাইমটা আমরা 50-তে রাখি, দেখি কী হয়। এখানে 25 থাকলো, ওকে, সরি, এটা তো হবে আপনার উইথ প্রিভিয়াস হবে, এটা ঠিক আছে। পরবর্তী টেক্সট হবে, অ্যানিমেশনে যাওয়ার পরে কোনটা দিতে যাচ্ছি, এটাই থাকুক, তবে আমরা এটাকে টাইমটা একটু ইয়ে করে দেবো, যে 2 মিনিট আছে তো, 2 মিনিটকে আমরা 75 দিলে কী হয় দেখি তো। এখানে 25 দিলাম, প্লে করে দেখি কী অবস্থা। অনেক সময় লাগতেছে, তাই না? আচ্ছা, এটাকে ঠিক করতে হবে। এটাকে ঠিক করতে হলে আমাদের আবার ক্লিক করব বক্সের মধ্যে, করার পরে অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে যাওয়ার পরে আমাদের এখানে টাইমটা বাড়াতে হবে, কমাইতে হবে। টাইমটা হচ্ছে আমাদের এখানে উইথ ক্লিক না, উইথ প্রিভিয়াস থাকবে। এবার যদি আবার দেখি তাহলে কি হয়, আমরা প্রথম স্লাইডে একটা কাজ করি, এখানের মধ্যে যে অ্যানিমেশনটা হয়েছে, এখানে যে অ্যানিমেশনটা হয়েছে আমরা এখানে একটু টাইমটা একটু বাড়াই দিই। এখানে একটা অ্যানিমেশন যেটা হয়েছে উইথ প্রিভিয়াস, এখানে আমরা ডিউরেশনটা একটু বাড়াই দিই, তাহলে সুন্দর দেখাবে। এবার দেখি তো কেমন লাগে।
এই দেখছেন সবুজটা হচ্ছে একটু সুন্দর দেখাচ্ছে, এখানে আরও টাইম বাড়িয়ে দেবো, আমরা একটু বাড়িয়ে দেবো, আমরা এটাকে 50 করে দিলাম। এবার দেখি কেমন লাগে। হ্যাঁ, এবার একটু ভালো লাগতেছে এরকম আর কি। ধরেন এখানে যদি আরেকটু বাড়িয়ে দিই, আমরা অ্যানিমেশনে যাব, আমরা এটাকে কি দেওয়া যায়, 25 দিই, এটাকে 25 দিই, সবগুলো 25 রাখলে আমার সুন্দর দেখাবে, ইফেক্টটা সহজে বোঝা যাবে কি। প্রথম থেকে দিলাম, হ্যাঁ একটু কম কমই থাকুক, এটাই বেটার, 25-এর মধ্যে থাকুক। তাহলে পরবর্তী স্লাইডে আমরা, এগুলো তো হইলো, এইটার মধ্যে কি একটা কিছুটা করা লাগবে তাই না। এটার মধ্যে যেটা করতে হবে, অ্যানিমেশনে যাওয়ার পরে আমাদের এখানে উইথ প্রিভিয়াস আসছে, আচ্ছা আমাদের এখানে এটা কমাইতে হবে ডিউরেশন, তাহলে আমাদের এত দেরি হবে না। 25 করে দিলাম প্রিভিয়াস, ঠিক আছে। স্লাইড ভিউ প্রথম থেকে, তো অ্যানিমেশন আপনি যেভাবে করবেন সেভাবে আপনার প্রেজেন্টেশন সুন্দর হবে। আসলে এখানে আমার এক একজনের এই যে এবার গতি বাড়ছে তাই না, ডিউরেশন একটা ইম্পর্টেন্ট। পরবর্তী স্লাইডে আমরা ঠিক একই কাজ করি, গেট টাচ, এখানে আমরা অ্যানিমেশন দিব আমরা কীভাবে দিতে পারি, কোনটা দিতে পারি, যদি এটা দিই তাহলে কেমন হয়, খারাপ হয় না। এখানে আমরা অন্য একটা দিই, এটা দিলে কেমন হয়, না এটাতে ভালো লাগে না, এটা দিই, এটা এইটা এইটা দিলাম, এটা দিলাম না, এটা দিলে ভালো লাগতেছে। এটাকে আমরা ইয়ে করতে পারি, আমরা ইফেক্টটা চেঞ্জ করে দিতে পারি, উপর থেকে দিতে পারি, না আমরা দিব হচ্ছে লেফট থেকে দিতে পারি। আমরা যদি রাইট থেকে দিই, টু রাইট, টপ টু রাইট, না এটা ভালো লাগতেছে না, না এইভাবে ভালো লাগতেছে না, এগুলো অন্যভাবে দিই। এটা আমরা দিব হচ্ছে উপর থেকে, না উপর থেকে দিই, না এটা ভালো লাগতেছে না, আস্তে 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 তো এটা একটু কমাই দিই, তাহলে এটা ঠিক হয়ে যাবে। 75 50 করে দিলাম, এক নাম্বারটা হলো। আর এখানে দিলাম হচ্ছে ডিউরেশন হচ্ছে 25, আমাদের উইথ অবশ্যই উইথ প্রিভিয়াস। তারপরটা হচ্ছে অ্যানিমেশনে যাব, আবার এখান থেকে আসার পরে যেটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এটা ভালো লাগতেছে না তাই না, এটাকে আমরা ইফেক্টটা চেঞ্জ করে দিই, যদি এভাবে দিই সাদা হয়ে যাচ্ছে, এটা ভালো লাগতেছে না, আমাদের লেখাটা থাকতে হবে তাই না, এটাও ভালো লাগতেছে না, এটাকে ইফেক্টটা চেঞ্জ করে দিলে এটা পড়ে যাচ্ছে, এটা দিলে হবে না, আমাদের দিতে হবে হচ্ছে, দিলাম এটাই দিলাম, একটু ভালো লাগতেছে, নাচানাচি করতেছে, না এটা অন্যটা দিই, মানে এটাই আমার ভালো লাগতেছে। হ্যাঁ ইফেক্টটা যেটা আছে চলবে, ইফেক্টটা যদি এভাবে দিই, না ইফেক্টটা যদি অল অ্যাট ওয়ান্স বাই প্যারাগ্রাফ, হ্যাঁ এটা সুন্দর লাগছে। এটা দেওয়ার পরে আমরা উইথ প্রিভিয়াস দিব, এখানে ডিউরেশন 25 দিলাম, আসলো। আর এখানে পিকচারের ক্ষেত্রে তেমন দেখা কিছু নাই, পিকচারের ক্ষেত্রে যেটা হবে, যদি এমন হয় আপনি একটা পিকচার দিলেন, পিকচারের উপর লিখতে চান, তখন ঠিক আগের মতো ইনসার্টে যাবেন, ইনসার্টে যায় আপনার যে শেপগুলো আনবেন, শেপগুলো এনে আপনি পিকচারটার মন চাচ্ছে পিকচারের মধ্যে দেওয়ার জন্য, অথবা আপনি যদি এমন হয় আপনার আপনি পিকচারের অ্যালবামগুলো আপনি ছবি আকারে আনতে চাচ্ছেন, তো আপনি পিকচার দিয়ে একটা প্রেজেন্টেশন করতে পারেন। সেক্ষেত্রে আপনার যে যেমন স্লাইডটার মধ্যে পিকচারের মধ্যে ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনার অ্যানিমেশন গেলেন, অ্যানিমেশন আবার এটা আসার পরে এই যে আপনার যদি কোনো পিকচার প্রেজেন্টেশন করতে চান, আপনি পিকচার দিয়ে আপনি এরকম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে পারেন। অ্যানিমেশনগুলো দিয়ে আপনি এগুলা যেভাবে ভালো লাগে আর কি, আপনার কীভাবে চাচ্ছেন আর কি দেখে নেবেন, সেটা যেটা এই যে এটা খারাপ লাগে না, যেটা ভালো লাগবে সেটা দেবেন আর কি। আমরা দিব হচ্ছে যেটা ভালো লাগে সেটা দিই, কোনটা ভালো লাগে এখান থেকে আমরা ইফেক্টটা চেঞ্জ করতে পারি। আর কি কি আছে, এটা দিতে পারি, এটা মনে ভালো লাগছে, এটা আমরা চেঞ্জ করে দিই, উপর থেকে দিই জাস্ট, হ্যাঁ এটা ভালো লাগতেছে। এখন আমরা এখানে টেক্সট লিখতে পারি, লাইক সাপোজ ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পরে এখান থেকে আসলাম, এখান থেকে আসার পরে এখানে টেক্সট লিখলাম, এটা লিখি, আমি একটা টেক্সট ইউজ করছিলাম, লেখাটা ভালোই লাগছে, আমি একটা ভিডিওতে আপনারা দেখছেন মনে হয়, যে সূর্যোদয়ের মধ্যে কি একটা জানি লেখা তাই না, লেখাটা ভুলে গেছি আর কি।
আচ্ছা আমরা ইংরেজিতে একটা লিখি, এত সময় নেই। আমরা এখানে আসার পরে রাইট ক্লিক করব, এডিট টেক্সট, আমরা লিখি একটা মেসেজ দে, ওপেন ইউর, কি লেখা যায়, একটা মেসেজ লিখি যে এভরি স্টার্ট, না এভরি স্টার্ট START, কি লেখা যায় একটা মেসেজ, এভরি স্টার্টিং, আর না ওইটা লিখি মর্নিং শোজ দ্য ডে, লিখি মর্নিং এসে শোজ দ্য ডে। এগুলো আসলে পাওয়ার পয়েন্টের কাজগুলো সম্বন্ধে ক্রিয়েটিভ কাজ, আপনার মাথা কীভাবে কাজ করবে সেটার উপর ডিপেন্ড করবো, কারোর সাথে কারো মিলবে না, এখানেই তো একটা ব্যাপার। এই জন্য তো অনেকে কী করে একটা প্রেজেন্টেশন অনেকের কাছে দেয়, যারটা ভালো লাগে তারটা কিন্তু নিয়ে করে। আমাদের এক আর কি সিনিয়র ভাই ICM-এর মেম্বার আর কি, উনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পারতেছে না, অনেকেরই দিছে। আবার আমি বলছি আমার দেন, আমারটা প্রায় যা খুশি হয়েছে উনি। তা আমি এটা নিয়ে তো চিন্তা করি, জাস্ট একটা কনসেপ্ট দিলাম আর কি, দেখলাম যে ওনার কাজে লাগছে আর কি। তো এরকম কিন্তু আমরা অনেকে আসি, কিন্তু যত কিছুই বলি আমরা তো থিওরিটিক্যালি অনেক কিছু জানি বুঝি, কিন্তু আমাদের অনেক হাই লেভেলে কিন্তু অনেক কিছু আমরা জানি না, বুঝি না। আমরা এটাকে টেস্ট একটা লিখলাম, হ্যাঁ, লেখার পরে আমরা কি করব, আমরা চলে যাব এখানে, আমরা চাচ্ছি হচ্ছে লেখাটাকে আমরা ট্রান্সপারেন্ট যদি করি কেমন দেখা যায়। এখান থেকে শেপ ফিলে যাব, নো ফিলে যদি যাই, হ্যাঁ এটা ভালো লাগতেছে। সলিড ফিল দিলে লেখাটা আসবে, গ্রেডিয়েন্ট ফিল দিলে এরকম, পিকচার দিলে এরকম, প্যাটার্ন ভালো লাগতেছে না, এটা ভালো লাগতেছে না, এটা ভালো লাগতেছে মনে হচ্ছে, সলিড ফিল দিলে এটা ভালো লাগতেছে না, আমরা এটা দিই, হ্যাঁ এটা দিয়ে আমরা এটাকে একটু এদিক সেদিক করতে পারি না। আমরা নো ফিল দিলে যেটা হয় লেখাটা আসে, লেখাটাই আমরা চাচ্ছি আর কি। লেখাটা আসার পরে আমরা কি করব, আবার এখানে আসার পরে আমরা এখান থেকে লেটস সাপোজ আমরা একটা কালার দিলাম, এখান থেকে সিলেক্ট করা লাগবে না নাকি, সিলেক্ট করা লাগবে না, আচ্ছা দিলাম একটা লেখা এখানে। আপনার ছবির মধ্যে আপনি দেন না, আপনার একটা ভালো ছোট একটা ছবি আপনার প্রেজেন্টেশন করতেন, আপনি লিখলেন যে এখানে কি ছোটো কালের বা আপনার কক্সবাজারে, আপনি একটা লিখে দিলেন, এরকম লেখাটা দিয়ে আপনি লিখে দিতে পারেন। আমি এখানে একটা লেখা লিখলাম। তো লেখাটার ক্ষেত্রে যেটা আমরা কী করবো, আমাদের অবশ্যই যেভাবে ডিজাইন শুরু করবো সেভাবে সুন্দর দেখাবে আর কি। এখানে আসার পরে ক্লিক করার পরে আমরা আচ্ছা এখানে থাকুক, এভাবে থাকুক, সমস্যা নেই। এখন আমরা লেখাটার মধ্যে একটা অ্যানিমেশন দেবো। অ্যানিমেশন দেবো কীরকম, এখানে যাব, এটা না, আমরা তো লেখা সিলেক্ট করতেছিলাম, ছবির মধ্যে কেন আসতেছে, লেখা সিলেক্ট করলাম, আসলো, আচ্ছা এটাই চলবে, সমস্যা নাই। তাহলে আমরা একটা ছবির মধ্যে দিলাম। এখন আমরা দেখবো একটা ভিডিও ফাইল কীভাবে অ্যাড করা যায় সেটা একটু দেখি। আমরা যাবো ইনসার্টে চলে যাব, আমরা ভিডিও ফাইল ফ্রম মাই পিসি, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে তারপরে চলে যাব এখানে ইনফো, এখানে আসবো, আমরা যে ফাইলটা যেখানে আছে সেখানে চলে যাব। আমরা এই ফাইলটা দিলাম, এই ফাইলটা তারপরে ইনসার্ট দিলাম। এটাও আসতেছে না কেন, আচ্ছা আমরা অন্যভাবে দেখি। আমরা অনেক সময় ফাইলগুলো করে না, আমরা নেট থেকে ইউটিউব থেকে নেওয়া যায় কিনা একটা, আমরা ইউটিউব থেকে নিই, এটাই ভালো হয়। আমরা দেখলাম একটা লিখি যে মোটিভেশন, আমরা একটা মোটিভেশন জাস্ট দেখার জন্য আর কি, কন্ট্রোল সেভ দিয়ে আমাদের ফাইলটা রেডি। এখন আমরা ফাইনালি আউটপুটটা দেখব। কীভাবে দেখব, স্লাইড ভিউ ফ্রম বিগিনিং, ক্লিক, বাকিগুলো আমরা আপনাদের মতো করে ডিজাইন করে নিতে পারেন, আপনাদের যেভাবে পছন্দ হয় আর কি। অনেক কাজই করা যায় এখানে। আপনার এই যে কোনো একটা ফাইলে এটা, অথবা এটাও করতে পারেন, এটাও প্র্যাকটিস করতে পারেন, অ্যানিমেশনগুলো কীভাবে আপনার হচ্ছে কিনা ঠিকমতো দেখতে পারেন। আমার মনে হয় আমরা পাওয়ার পয়েন্ট নিয়ে বলেন তো আরও কোনো কুইরি আছে কিনা, বা আরও কী কী যদি কেউ জেনে থাকেন আমরা দেখাই, সমস্যা নেই। মোটামুটি কি চলে কিনা দেখেন তো, যে যা আমরা ফিচারগুলো ডিসকাস করছি, বা আর হাসান ভাই বা আরও আতিয়াপু যারা আছেন বলতে পারেন। আলহামদুলিল্লাহ যা হয়েছে মোটামুটি অনেকটাই কাভার হয়েছে, আর বাকিটা আস্তে আস্তে হয়ে যাবে।
সেটাই হচ্ছে ব্যাপার। অনেক কিছু দেখানোর চেষ্টা করছি। আপনারা আপনাদের নিজস্ব ছবি বা প্রেজেন্টেশন আপনার ডিজাইন না করলে বুঝবেন না, বুঝছেন? আমি তো দেখাচ্ছি, আপনি ভিডিও দেখতেছেন, বাট আমি আপনাদেরকে এই যে টেক্সটগুলো আপনি চেঞ্জ করতে পারেন। ছিল আমি সিলেক্ট করার পরে টেক্সট এখানে আসার পরে আপনি যেটা দেবেন সেটাই টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এখানে অসংখ্য ক্রিয়েটিভ কাজ আছে। এরকম সিলেক্ট করলে এটা চলে আসে, অনেকগুলো আছে, এরকম শেষ নাই, ব্যাপার আছে আর কি অনেকগুলো। তারপরে টেক্সটের ফিল্ডে এখানে অনেকগুলো আছে, এখানে আপনি যেটা দেখান দিতে পারেন।